ছেলেতে যুবক ছেলে দাঁড়িয়ে রাখছে, তার মা তারে কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ সময়। ছেলেতে দাঁড়িয়ে রাখিয়ে বুড়ো হয়ে গেছে, তার বাপের বয়স 60 বছর দাঁড়িয়ে রাখে না বলে সাবালে গইনি। স্বামীতে দাঁড়িয়ে রাখছে যুবক স্বামী, স্ত্রীতে তারা ঠাট্টা করে কয় তোমার মত বড় দাদার মতো দেখা যাচ্ছে। এই দাদা আর চাচা কইলে সেই সময় দাঁড়িয়ে রাখা কঠিন না। কলেজের ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে তাহলে তাদেরকে লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান দুনিয়ার ট্যাগ দিতে তালে থাকে। কলেজের ছেলে যদি দাঁড়িয়ে রেখে ফেলে আর একজন তারে ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি দাঁড়িয়ে রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাইডে দাঁড়িয়ে রাখতে হয়, খাইজনে দাঁড়ি। এই দাঁড়িয়ে রাখছে সে সুন্নতের মহব্বতে, তারে এই বলে ঠাট্টা করতে তালে থাকে। তারে দাঁড়িয়ে রাখা কঠিন কিনা কথা বলেন। এই সময় দাঁড়িয়ে রাখলে সাহাবাই কিরামদের শহীদদের 100 শহীদের নাকি এক একজনকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবে। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম বেশি। সাহাবাই কিরামদেরকে হুজুর বললেন কত বেশি? হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছো, তোমাদের মধ্যে যারা উহুদের 70 জন, বদরের 14 জন, এ তো বিশ্বের সেরা শহীদ। এই রকম শহীদের 100 শহীদের নেকিকে একত্রিত করলে যতটুক হবে, আমার আখিরি জামানার উম্মত যুবকরা যদি একটা সুন্নতের পর আমল করে তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। 100 শহীদের নেকি একটা সুন্নতের বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? কয় তোমাদের গলা কাটাই দিয়া ময়দানে যাই আমার সাথে যে গলা কাটাই দিয়া যত সহজ, আখেরি জামানার উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না, তারা টুপি পরা অত সহজ হবে না। তারা দাড়ি রাখলে মানুষে তারা ক্রিটিসাইজ করবে, স্ত্রীও ক্রিটিসাইজ করে, বাপেও ছেলেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে দাঁড়িয়ে রাখলে। কথা বলুন। ছেলেতে যদি সুন্নতি পোশাক পরে আব্বাই তারে ঠাট্টা করে, স্বামী যদি দাঁড়িয়ে রেখে বেলায় স্ত্রী তারে ঠাট্টা করে। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলি তাকে, মসজিদ বানাইছেন সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে বসে দোয়াটা পড়লে শুধু দোয়া পড়ার নেকি পাবেন, কোনো ফজিলত পাবেন না। এটা কাবা ঘরের মধ্যে বসে পড়লেও শুধু একটু দোয়া পড়ার নেকি পাবেন, অন্য কোনো ফজিলত পাবেন না। অথচ এই দোয়াটা যদি আপনি হাটে যাইয়ে বাজারে যেয়ে পড়েন, পাশে বাজার আছে না, বাজারে যে যদি দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদৌলতে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, দোয়াটা শেখা যাবে। 10 লক্ষ গুনাহ মাফ। কয় যে অত গুনাহ তো করি নেই, গুনিয়ে দেখছেন কয়টা করছেন গুনাহ? গুনার খাতা যদি আমার আপনার ওপেন করে দেওয়া হয় দুনিয়ায়, তাহলে স্টক করে মরে যাবেন। ও কপালে এত গুনাহ কিভাবে সমাধান হবে? আর হাসরের মাঠে সবগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা খুলে দেখো, পড়ো, আছে, সব কিছু আছে। লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ছোট বড় সব গুনাহ আমলনামার মধ্যে লেখা আছে। লক্ষ 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 কোটি কোটি গুনাহ আমার আপনার আমলনামায় ভরপুর রয়েছে। বাজারে যাইয়ে একটা দোয়া মাত্র 10 সেকেন্ড লাগবে পড়তে, 10 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা আরো বলবেন, এই বাম কাদের ফেরেশতাদের আমলনামা থেকে যেহেতু গুনাহ মুছে দেওয়া হয়েছে, ডাইন কাদের ফেরেশতা সমপরিমাণ অর্থাৎ 10 লক্ষ নেকিও তার আমলনামায় লিখে দাও। দোয়াটা পড়তে হবে কোন জায়গা? মসজিদে না বাজারে? বাজারে। মসজিদে পড়লে আবার এই ফজিলাত না, এ কাবা ঘরের মধ্যে পুজো পড়লে এই ফজিলাত না, এটা হলো বাজারে যে পড়ার দোয়া। কেন এই ফজিলাত? ফেরেশতারা বলে আল্লাহ একটুক সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দেবো আর এইভাবে পাইকারি দরে গুনাহ মাফ করে দেবো, কি তো বুঝতে পারলাম না ব্যাপার সেবার। আল্লাহকে হাট বাজার হলো দুনিয়া কামাই করার জায়গা। এ জায়গা যারাই আসে বাজার করতে দুনিয়া কামাই করতেছে। হাটে যায় কি দুনিয়া কামাই করার জন্য না? ক্রেতা বিক্রেতা সকলেই তো দুনিয়ার ধান্দায় হাটে যায়, নাকি বলেন? যাওয়ার সময় কেউ কি এখন কোরআন শরীফ গলায় নিয়ে যান নাকি যে হাটে 2 ঘন্টা থাকবো, এক কোনায় বসে 2 ফোঁটা পড়ে আসবো? কেউ একটা যায় নামাজ গাড়ি করে নিয়ে যায় না, পকেটে তসবিহ থাকলে ভালো, না থাকলে হাতে করে নিয়ে যায় না নতুন করে, যে বাজারে 2-3 ঘন্টা থাকবানি, 4 দোকানে বসে 1 লাখ কলেমা পড়ে আসবো। এ নিয়েতে কেউ যায় না, ঠকবো আর ঠগাবো। বাজারের উদ্দেশ্য কি? ঠকবো অথবা ঠগাবো। আমি ঠকবো বিক্রেতার কাছে, অথবা ক্রেতা বিক্রেতারে ঠগাইয়া আমি লাভ করে আসবো। এই 2 উদ্দেশ্যেই বাজারে যায়। সম্পূর্ণ দুনিয়া 100% দুনিয়া। বরঞ্চ কত নিকৃষ্ট জায়গা নবী পাক বলেন আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। একটু বলবেন জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম বাজার। ওয়া হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আর দুনিয়ার সবচেয়ে সেরা জায়গার নাম কি? আরেকবার, মসজিদ।
তো মানুষের মন মসজিদমুখী হবে না, ভালো জায়গার দিকে মন যাবে না, বাজারের দিকে মন যাবে। বাজার খুব ভালো জায়গা, বাজার খুব ভালো লাগে। কোনো চার দোকান, এই জায়গায় লোকাল যে চার দোকান আছে, সে চার দোকান টাইলস করা আছে বলে আমার মনে হয় না। চায়ের দোকানে টাইলস করা খুব কমই থাকে, শহর অঞ্চলে বড় বড়, সেগুলো ভিন্ন কথা। আমাদের হাট বাজারে লোকাল চার দোকান, নিচে মাটি, কেশর মাটি বিড়বিড় করতেছে, তার ভিতরে বিড়ির পাশা, স্যাপ কাশ, পচা গন্ধ, কুইয়ে গন্ধ, দুটি সুসো ময়ূরে রয়েছে বেঞ্চের তলে, তাও কেউ অপসারণ করছে না, পরিষ্কার করতেছে না। সুসোর গন্ধ নাকে শক্তি তালে আছে, তার মধ্যে চা খায়, পান খায়, বিড়ি খায়, ওরে মজা। সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত মেসির খেলা না দেহে বাড়ি আসে না। সুবহানাল্লাহ। আর মসজিদের ভিতরে কত সুন্দর গ্রান, কত সুন্দর পরিবেশ, টাইলস আছে, কার্পেট আছে, ফ্যান আছে, এসি আছে, কত চমৎকার জায়গা। কোনো মিথ্যে কথা নাই, কোনো বিড়ির গন্ধ নাই। সে জায়গা কে ভালো লাগে না? কথা বলুন, ঠিক না? আল্লাহু আকবার। তো এই বাজার হলো দুনিয়া, একান্ত দুনিয়া। এ জায়গা কেউ আখেরাত কামাই করার নিয়তে যায় না। কাজেই ও জায়গা যাইয়া আল্লাহ পাককে সামান্য স্মরণ করে একটা দোয়া পড়লে আল্লাহ কয়, যেখানে সবাই দুনিয়া নিয়ে কামলা কামলি করতেছে, সেখানে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়ছে, ফেরেশতা তোমরা ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দাও। মালিক যদি খুশি হয়ে যায়, তাহলে অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক দিতে পারে কি পারে না? এখানে অন্য কোনো কর্মচারীদের অভিযোগের কিছু আসে যায় না। মালিক দিয়ে দেবে তারে কোটি কোটি টাকা, তাতে তোমার কি? তোমার মালিক তারপর খুশি হয়ে গেছে। একটুক দোয়া পড়লে আল্লাহ এভাবে খুশি হয়ে যায়, সাথে সাথে 10 লক্ষ নেকি দিয়ে দেয়। এর মানে হলো অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি পাওয়া যায়। মাঠটা যদি সমতল হইতো, জায়গাটা যদি শুকনো হইতো, সিজনটা যদি শীতকাল হইতো, তাহলে এ মাঠ ভরে যেত। আপনাদের এলাকায় আমাদের অনেক মহব্বতের মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। আমরা তো শুধু খেচড়ি আর তবারক খাইতে আসি নাই, আসি তো কিছু কথা শুনতে, নাকি বলেন? তো আল্লাহ পাক আজকের মাহফিলের বদৌলতে আপনাদেরকে অন্য দিনের মাহফিলের চাইতে আমার দাবি, আল্লাহ যেন 100 গুণ বেশি নেকি দান করে। ধৈর্যের সাথে বলেন আমিন। ধৈর্যের সাথে বসে শুনবো তো ইনশাআল্লাহ। ভাই ইমরান, না ওনার নাম ইমরান সাহেব না, আনিসুর রহমান না, বয়ান করছে না? মুফতি আনিসুর রহমান সাহেব অনেক বয়ান করছেন, সুন্দর কথা বলছেন। একসাথে অনেক মাহফিলে পেয়েছি কথা। মিসবা সাহেব বয়ান করছেন। তো আমি আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা আমার মহব্বতের ভাই মুজাহিদুল ইসলাম সাহেব আচানক, মানে 7-8 দিন 10 দিন আগে হবে সম্ভবত, যাই এই ডেট নিয়ে আসছে। এই আমি বললাম যে ভাই বর্ষাকাল, এ সময় কীভাবে করবেন? প্রতিদিন বৃষ্টি, কাইলেও বৃষ্টি নামছে না, কাইলেও আজও নামছে, এ সময় মাহফিল করবেন। পর্ব আল্লাহ পাক যার উজিতি থায়। তাহলে হিম্মত হুয়াল ইসমুল আজম। আমার চৌমনি হুজুর বলতেন যে প্রত্যেক ইসমে আজম আলাদা কিছু না, ইসমে আজম আলাদা কিছু না, ইসমে আজম হলো হিম্মত। সাহস করে নেমে পড়লে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। একজন ব্যবসায়ী মানুষ, দুনিয়াদার মানুষ, আল্লাহ তাআলা তাকে সমজ দেশে মসজিদ করছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তার সুবাদে আজকে প্রথম মাহফিল বাৎসরিক। আল্লাহ তাআলা মাহফিল থেকে আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সবাই বলি আমিন। বেশিক্ষণও কষ্ট দেব না। একটা হাদিসকে সামনে রেখেছি, আর একটা হাদিসের একটু অংশ পড়েছি, কোরআন শরীফে সূরা ওয়াকিয়া শুরু থেকে একটু পড়েছি। এ দুনিয়া এখন আছে, এক সময় ছিল না, আর আবার থাকবে না। একথা সত্য না মিথ্যা? দুনিয়া এক সময় ছিল না, এটা সত্য না মিথ্যা? এখন আছে, আছে না নাই? আছে। আবার একদিন থাকবে না, একথা বিশ্বাস হয়? এটা ইমানের অঙ্গ। এটা কি ইমানের অংশ? একটু পড়ি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি বিশেষ টার্গেট করব যুবকদেরকে। যুবকরা অতি সহজে এদিকে সরে ওদিকে সরে। 40-এর আগ পর্যন্ত বয়সী যারা, তারা যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়সের সাথে মানুষের জ্ঞান বুদ্ধির পার্থক্য ঘটায়। যত বয়স বাড়ে তত জ্ঞান বাড়ে, মুখস্থ শক্তি কমে। মুখস্থ শক্তি কমে, তবে জ্ঞান আর বুদ্ধি বাড়ে। 40-এর আগ পর্যন্ত বুদ্ধি আর 40 বছরের বয়সের পরের বুদ্ধি ফার ডিফারেন্স। এখন যারা বুড়ো হয়েছেন একটু সাক্ষী দিবেন। আপনারা পিছনের দিক তাকায় দেখেন, 20, 22, 25, 27, 28, 30 বছর বয়সে যে কাজগুলো করতেন, যে কথাগুলো বলতেন, আর ওই সময় আপনাদের উপরে যে মুরব্বীরা ছিল, ওই সমস্ত মুরব্বীদেরকে আপনাদের ওই বয়সের আকল দিয়ে লুকমা দিতেন,
আব্বা কিছু বোঝে না, দাদা একেবারেই আনাড়ি, চেয়ারম্যানেরটা দামড়া, মেম্বারেরটা ছাগল, এদেশের সব ছাগল পাগল, 25, 27, 28, 30 বছরের যুবকরা সব বুদ্ধিমান, এই বলে সেই সময় নিজেকে অনেক জ্ঞানী মনে হতো, অনেক কাজও করে ফেলতেন নিজের ওই জ্ঞান দিয়ে। এখন 40 পার হওয়ার পরে সেই সমস্ত কাজের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি নিজে নিজে লজ্জিত হবেন, কি বলতাম সে সময়, এগুলো কেন বলছি, এই কাজগুলো কেন করছি, নিজের উপরে নিজে খুব লজ্জা লাগবে। কথা বলেন, নিজের উপরে নিজের খুব লজ্জা লাগবে, সেই সময় এগুলো কিভাবে বলতাম, এগুলো কেন বলতাম, এগুলো একটা লজ্জা লাগবে। আল্লাহ তাআলা বয়সের পার্থক্যের সাথে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার পার্থক্য দিয়ে দিয়েছে। যুবকরা এই বয়সে 15, 20, 25, 27, 28, 30 বছরের যুবকরা, এরা হলো একমুখী। এদেরকে যে কোনো সময় এক দলে এসে ভালো কিছু বুঝ দিলে সেইটাকে বুঝে ফেলে সেদিক সরে পড়ে। বর্তমানে প্রচণ্ড ফিতনার জামানা চলতেছে, এই ফিতনা সৃষ্টিকারী আকসার যুবকরাই সেদিকে ধাবিত হচ্ছে। মুরব্বীদেরকে অত সহজে নিতে পারে না, যেই মুরব্বীরা জীবন ভরে মিলাদ পড়ে আসছে, আমরা হাজারো কোরআন হাদিস দিয়ে যদি তাদেরকে বলি চাচা এ মিলাদ কোরআন হাদিসই নাই, কয় বাবা না থাকলে তোমরা না পড়িও, আমরা ভর্তি বুড়ো হয়েছে, এই ভর্তি মূর্তি দাও, এই কইয়া খামি দেয় তো বুড়োরে কোনোভাবে ঠেয়ানোর কায়দা নাই। আর একদল যে কয় চাচা এতদিন যে নামাজ পড়ছেন এই নামাজ হই নাই, আহলে হাদিস আলারা যে নামাজ পড়ে এই নামাজ, এইভাবে বুহির বার সারা বানতে, ঠ্যাং সারায় দাঁড়াইতে, বারবার কানে উলো দিতে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নতুন কিছু বললে বুড়োরে কয় বাবা ও আমার মাথায় ধরে না, আমার যা ভর্তি হচ্ছি এই ভর্তি আমাকে মূর্তি দে, তোরা ওইটা ভরিয়ে বেসতে যাই যা, এই কয়ে ছাগলের মতো খামি দেবে, বুড়োর কান ধরে টানলেও সামনের দিকে সরবে না। কিন্তু যুবকদেরকে ওরা নতুনত্বের ভক্ত, দিন বদলের ভক্ত, ওরা নতুন কিছু দিলেই খেয়ে বসে, আহলে হাদিসের দাওয়াত আসলি গ্রহণ করে, এরপরে কাদিয়ানীদের দাওয়াত আসলি গ্রহণ করে, এরপরে খ্রিস্টানি দাওয়াত আসলিও গ্রহণ করে, ইসকনের দাওয়াত আসলি গ্রহণ করে, নগদে গ্রহণ করা শুরু হয়েছে হিজবুত তাওহীদের দাওয়াত। সারা বাংলাদেশে এ খাইতেছে সব যুবকরা। কাজেই আমি যুবক শোনা, তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের ছেলে, একসাথে সকলে মিলে আমরা জান্নাতে যাইতে চাই। আমি জান্নাতে যাবো এই গ্যারান্টি না, তুমি যদি হকপন্থী হয়ে জান্নাতে যাও, আজকে যদি আমার কথায় তুমি একটু লাইন পেয়ে যাও, তাহলে তুমি জান্নাতি হবা। আমি আমার আমল খারাপের কারণে যদি হাসরে ধরা খেয়ে যাই, তাহলে তোমার কাছে আমি সুপারিশ চাইতে পারবো, ও আব্দুর রহমান তুমি আমার মাঠের বয়ান শুনেছিলে, তুমি জান্নাতে যাচ্ছ, আমি তো বেকায়দায় পড়ে গেছি, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ তাআলা যদি তোমাকে সুপারিশের সুযোগ দেয়, তুমি আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। আবার যদি তুমি ধরা পড়ে যাও, আমি যদি জান্নাতি হয়ে যাই, আমিও বলতে পারবো আল্লাহ আমার মাঠে বসে বসে বয়ান শুনেছিল, এ যুবকরা কোনো অন্যায় করে ফেলাইছে, মেহেরবানি করে একটু মাফ করে দাও, আমরা যাতে একসাথে জান্নাতে যেতে পারি। বলেন না আমিন। এরকম একটা সুবিধা আমাদের সেদিন হবে। এই জন্য মোহাব্বতের সাথে, বড় দরদের সাথে আমি সকলকে বলতে চাই, খুব লক্ষ্য করতে হবে। যুবকরা নষ্ট হয়ে যাচ্ছ, বিভিন্নভাবে নষ্টামি আসছে, নষ্ট করার, চরিত্র নষ্ট করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য, যুবকদেরকে যৌবন ধ্বংস করার জন্য হাজারো আসবাব প্রত্যেকের হাতে হাতে, ঘরে ঘরে, পকেটের ভিতরে, মুঠের মধ্যে ঢুকে গেছে। এখন কোনোভাবেই কুল পাচ্ছি না। ঝড় আসছে 300 কিলোমিটার বেগে, একদল আবার আমাদের বিপক্ষে, এই ওয়াজ দিয়ে কি হবে, মাহফিল করে কি হবে, তবলিগ করে কি হবে, মাদ্রাসা করে কি হবে, এইগুলো বলে কি বলে না, কথা বলে না, এতে কি হবে? আরে ভাই কিচ্ছু হবে না, কারণ কিছু হবে না, তারপরও যেটুকু হবে সেটুকু আমাদের করতে হবে। ঝড় আসছে 300 কিলোমিটার বেগে, এ জায়গায় পেলা বাঁধাতে হবে কমপক্ষে শাল কাঠের খুঁটি। পেলা বোঝেন তো, পেলা কয় না ভিন্নে কয়, খুঁটি ঠেক দেয় না। ঝড় আসছে, ঘর পড়ে অন্য পাশে যেটা দিয়ে বাঁধা, ওরে কি কয়, খুঁটি পেলা বলে না। তো ঝড় আসছে 300 কিলোমিটার বেগে, ঘর পড়ে বাপ, সে জায়গায় আপনার পেলা দিতে হবে কি দিয়ে, কমপক্ষে ভালো মজবুত বাঁশের খুঁটি দিয়ে, নইলে শালের খুঁটি হলে আরো ভালো হয়, লোহার একখান বাঁধাই দিলে আরো ভালো হয়। সে জায়গা যদি 2 পাট খড়ি বাঁধাই দেন, থাকবে ঘর। ঝড় আসছে, ইটালিয়ান ঝড়, আমেরিকান ঝড়, ইউরোপিয়ান ঝড়, ব্রিটিশের ঝড়, তারপরে পশ্চিমা ঝড়, বিভিন্ন দিক থেকে ইহুদি ঝড়, নাসারা ঝড়, খ্রিস্টানদের ঝড়, আলোচনা আসবে হাদিসের ভিতরে, আপনি বুঝবেন কিভাবে আসছে ঝড়। এই ঝড়ের মোকাবেলায় একেবারে যদি কিছুই না বাঁধান, যদি 2 পাট খড়ি বাঁধাইতন, তাহলে কি ঘর টিকবে? সব পড়ে যাচ্ছে, হুড়মুড় করে পড়ে যাচ্ছে। কমপক্ষে নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে নিজের পরিবার পরিজনকে বাঁচান। আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ আছে না নাই? একটু বলেন আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে দোস্ত, ভুল বুঝেন না, আল্লাহ আছে, হাজারো আলামত আছে।
शजर में हजर में तेरी रंग वो है जिधर देखता हो उधर तू ही तू है যাদের চোখ আছে তারা দেখে আল্লাহ যদি নাই থাকবে আমারে বানাইলেন কে আল্লাহ যদি নাই থাকবে এত বড় আসমান বিগয়রে আমাদিন তারাও না হ্যাঁ এই আসমানের কোনো খুঁটি নাই একটু কাপড়ের চাদুয়া টানাইতে কতগুলি খুঁটি দেয়া লাগছে এত বড় বিশাল আসমানের কোনো খুঁটি নাই এই খুঁটি ছাড়া খুঁটিবিহীন আসমানটাকে কেউ উঁচু করে রাখলো বিশাল সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা এভাবে দৈনন্দিন ঘুরতেছে আল্লাহর কুদরত যদি নাই থাকবে তাহলে সূর্যটাকে কে ঘুরায় ওয়াশামসু তাজরি লিমুস্তাকরিন লাহা এত বড় চাঁদটাকে আকাশে ভাসায় রাখে মধ্য আকর্ষণে কে রাখে জোরে বলেন কে রাখে আল্লাহ রাখে হাজারো বলেই বলে শেষ করতে পারবো না লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা 7 সমুদ্র 13 নদীর সমস্ত পানিকে কালি করে দেওয়া হবে বিশ্বের সমস্ত গাছকে কেটে কলম বানাই দেওয়া হবে আর সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান আর ফেরেশতারা লিখতে থাকবে আল্লাহর কুদরত সকলে সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহর কুদরত লেখা শেষ হবে না আমার আল্লাহ আছে না নাই ভুল বুঝেন না যুবক যুবক ভুল বুঝো না নারীরা ভুল বুঝো না আসো জায়গায় আসো বাঁচতে চাও তো ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহতা রিজলিকা হেমারো অন্ধকার একদিন কেটে যাবে অন্ধকার কাটার পরে আপনি বুঝবেন আপনি উঠে ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা দুনিয়ায় বসে তর্ক করতেছেন অন্ধকারের মধ্যে একদিন বুঝতে পারবেন কবরে যার সাথে সাথে চোখ খুলে যাবে কবরে যার সাথে সাথে চোখ খুলে যাবে আযাবুল কবরে হকুন কবর আযাব হক এই জন্য সকলকে আবারও মনোনিবেশ দেওয়ার জন্য বলছি আমরা একদিন ছিলাম না এখন আছি একদিন থাকবো না দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে 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 কথা বলেন যাবে আল্লাহু আকবার ওয়াল ইয়াউমিল আখির এই দুনিয়ার দিনের শেষ দিন হবে শনিবার আজকে কি বার শুক্রবার সন্ধ্যার আগে চলে গেছে আরবি হিসাবে সন্ধ্যার থেকে বেলা ডোবার পর থেকে কি বার শনিবার হঠাৎ একদিন শুক্রবার হবে মুহররম মাসের 10 তারিখ ওর পরে আর দুনিয়ায় কোনোদিন শনিবার হবে না এই দিনটার নাম হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া এই দিনটার নাম হলো কিয়ামতের দিন দিনের নাম কি ধ্বংসের দিন লাইসালি ওয়াকাতিহা কাদিবা এই ঘটনার ভিতরে কোনো সন্দেহ নাই দুনিয়া ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আছে 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 আপনার ইমানের অঙ্গ যদি সন্দেহ করেন তাহলে ইমান শেষ লাইসালি ওয়াকাতিয়া কাযিবা খাফিদাতুর রাফিয়া সেদিন ঘটনা কি ঘটবে উপরকে নিচু করে দেওয়া হবে নিচুকে উপর করে দেওয়া হবে তল উপর করে দেওয়া হবে উলট পালট হয়ে যাবে খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা পায়ের নিচ থেকে জমিনটা হারিয়ে যাবে অবসাতিল জিবালু বাসসা পাহাড়গুলো তুলোর মতো উড়তে তালে থাকবে ফাকানাত হাওয়াআম মুমবাসসা এই পাহাড়গুলো ছুটে ছুটে এলোমেলো উড়বে কেমন হবে দেখেন শিমুল গাছের ফুল শিমুল গাছের ফল পেকে গেলে ফেটে যায় ফেটে গেলে ওইটা বাতাসে তুলোগুলো উড়িয়ে যায় না ওইরকম উড়তে তালে থাকবে ঘটনাটা কবে ঘটবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যেদিন একটা ভূমিকম্প হবে যেদিন একটা কি হবে ভূমিকম্প কথা মনে রাখতে হবে সব কথা শুরু থেকে এই ওয়াজ করা আলো গাই দোয়ানোর মতো মাঝে মাঝে কয়ে থাকি গাই দেওয়ানো যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না খানিক সময় ধরে ভানাতে হয় বাসুর দিয়ে দুধ হয় শেষে আর শুরুতে হয় পানানো কথা বলতে গেলে শুরুতে কিছু কথাই লাগে এ কথাগুলো খেয়াল করতে হবে পানানুকে অবমূল্যায়ন করলে লাস্টে দুধ পাবেন না কারণ দুধ বানেই আসবে না তা দোয়াবেন কি আল্লাহ এই ধ্বংস হবে কবে কিভাবে হবে কাইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা একটা ভূমিকম্প হবে কবে হবে ফাইদা নুফিখা ফিস-সূর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে তখন হবে ভূমিকম্প কেমন হবে আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সিংহায় যখন ফু দেবে ভূমিকম্প হবে একটা ঝাঁকুনি হবে ওই সময় সমস্ত মানুষ যারা জমিনের উপরে থাকবে কাল ফারাশিল মাবসুস আপনাদের পাছার নিচে বিছানো যে বিছনা আছে মানুষগুলো এরকম বিছাই যাবে আর সব কিছুর কেমন অবস্থা হবে কাইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আসমানটা টাস টাস করে ফেটে যাবে চন্দ্র সূর্য হারিয়ে যাবে পাহাড় পর্বত উড়ে চলে যাবে দুনিয়ায় কোনো প্রাণী থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এর কিচ্ছুই থাকবে না কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ সব কিছু ধ্বংস হওয়ার পরে থাকবে জোরে বলেন একমাত্র কে সব প্রাণীকে ধ্বংস করার পরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন তখনও বেঁচে থাকবেন 13 জন কয়জন 13 জন বাদে সব শেষ কোনো ফেরেশতাও থাকবে না জিনও শেষ মানুষও শেষ বাকবাল সব শেষ কিচ্ছু নাই শুধুমাত্র 13 জন আল্লাহ আজরাইলকে ডেকে বলবে আজরাইল
কাম হালাক্তা, কি পরিমাণ শেষ করছো? কয় দিল কুল্লা সেন হালাক্তু, সব শেষ করে দিছি। অমা বাকি আলান, তো এখন একেবারে শেষ ফিনিশিং কি আছে? কয় শেষমেশ অবশেষে নাহনু সালাসাত আশার, আমরা 13 জন আছি। কে কে 13 জন? নাহনু আরবা ওয়া সামানিয়া ওয়া আনতা, আমরা 4 জন। আর হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর আরশকে উঁচু করে রাখছে 8 জন ফেরেশতা। ওই 8 জন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, এই 12 জন আর তুমি, এই 13 জন আছি, আর সব শেষ। আল্লাহ পাক বলবেন একে একে তোমাদের এই 4 জনের ভিতরের থেকেও 3 জনের জান আমার কাছে জমা দাও। জিব্রাইলের জান দাও, জিব্রাইলকে হত্যা করবে। মিকাইলের জান দাও, যেই মিকাইল মেঘ পরিচালনা করেন তাকেও হত্যা করবেন। ইসরাফিল, যেই ইসরাফিলের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হয়ে গেল, ইসরাফিলের জানটাও বের করে আল্লাহর কাছে জমা দেবে। আলান মা বাকি, এখন কয়জন আছে? কয় আশারা, এখন 10 জন আছি। কেরা কেরা? আনতা ওয়া আনা ওয়া ইয়াহমিলু রাব্বাকা রব্ব ওয়া ইয়াহমিলু ফাওকা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও কবজা করে আমার কাছে জমা দাও। আরশ উঁচু করে রাখছে আল্লাহর আরশ কয়জন? 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে, ওদের জানও আমার কাছে জমা দাও। তখন আজরাইল বলবে আল্লাহ, এই 8 জনের জান কবজা করে তোমার হাতে জমা দিলে তারা তো তোমার আরশ উঁচু করে রাখছে, তাহলে তো আরশ তারা হাসিয়ে দিতে, তুমি আরশ সহ তুমি হুড়মুড়ে পড়ে যাওয়া। আরশ উঁচু করে রাখছে তারা, তাদেরকে কি মারা যাবে? ওরা থাক, আল্লাহ দরকারে আমি মরি। কয় না সেটা হবে পরে, তাকে আগে সেই কয়জন রে, তা ওদের মেরে ফেললে পারে তোমার আরশ পড়ে যাবে না? তখন আল্লাহ পাক আজরাইলকে বলবে তুমি সূরা ইখলাস পড়ো, তুমি সূরা ইখলাস পড়ো। পড়েন, আপনারা পড়তে পারেন? কুল হুয়াল্লাহু আহাদ, পড়ছে আজরাইল। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ একক, আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। তোমার আল্লাহ ওয়া মুকাফেক্কি বেনিয়াস, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুকাফেক্কি। ও আজরাইল, আমাকে যদি আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে না রাখলে, আমি যদি পড়ে যাই, তাহলে আমি তো 8 জন ফেরেশতার কাছে মুখাপেক্ষী। অথচ আমার সূরা ইখলাসের মধ্যে আমি বলেছি আল্লাহুস সামাদ, তোমাদের আল্লাহ ওয়া মুখাপেক্ষী। তোমাদের আল্লাহ এমন নয় বছরের শেষ পর্যন্ত যাইতে যাইতে তোমাদের আল্লাহর রং উঠে যায়, বিদেশ থেকে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে, বছরের শেষ হইতে হইতে আল্লাহ দুর্বল হয়ে যায়, 2-3 দিক দিয়ে বাঁশ বাঁধায় রাখা লাগে, পিছন দিয়ে একখান ঢুকই দিয়ে খাড়া করে রাখা লাগে। তোমাদের আল্লাহ এমন আল্লাহ নয় যে আল্লাহর বছরের মধ্যে রং ওঠে না, আমার আল্লাহরও রং আছে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহরও রং আছে। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে ভালো কোনো রং নাই। তবে তোমরা যাদের ইবাদত করো তাদের বছরের শেষে রং উঠে যায়, তারা বছর শেষে দুর্বল হয়ে যায়। আমি আল্লাহর রং কোনো দিন ওঠে না। আরে আমাকে আরশ বহনকারী 8 জন ফেরেশতা লাগে না, আমি কাহারও কাছে ঠেকানা, ঠিক কিনা? মেরে দাও। 8 জন ফেরেশতার জান কবজা কইরা নিয়া আল্লাহ পাকের কাছে জমা দেওয়ার পরে এবার আল্লাহ পাক বলবেন ওমান বাকিয়াল আন, ও আজরাইল এখন কে কে আছে? আল্লাহ সবই শেষ করা হয়েছে, আনতা ওয়া আনা, অবশেষে তুমি আসো আর আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা মুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না আমি বাঁচিও না। আজরাইল তোমার জানটা এবার জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল চিৎকার মেরে বলবে ওয়া আনা আমুত, আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয় কেন মারবা না? তুমি পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল পড়বে, কয় বলো তরজমা কি? কয় এনি ম্যান এভরিবডি, এনি প্রাণী, সমস্ত প্রাণী, যার ভিতরে প্রাণ আছে তাকে মরতে হবে। ও আজরাইল তোমার মধ্যে প্রাণ আছে নাকি? কয় জি আল্লাহ আছে। তা যদি তোমার মধ্যে প্রাণ থাকে আর সব প্রাণী মরণশীল, কাজেই সেই কথার ভিত্তিতে তোমাকেও মরতেই হবে। আজরাইল কইবে আল্লাহ আমি তো সবাই রে মারলাম, আমারে মারবে কে? আল্লাহ পাক বলেন তুমি আত্মহত্যা করবা, পিস্তল কানে লাগাই গুলি করবা। আমি আত্মহত্যা করব কিভাবে? কয় তোমাকে নিয়ম শিখাই দেই, তুমি নিয়মের পর আমল করবা, বাকিটুক আমার দায়িত্ব। বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকিটুক আমি করব।
আজরাইল বুকের উপরে হাত দিয়ে মুট করে যখন টান মারবে, আল্লাহ পাক বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা। সঙ্গে সঙ্গে আজরাইলের জানটা তার হাতের মধ্যে বেরিয়ে যাবে। আর আজরাইলের জান বেরোনোর সময় এত জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, বেঁচে থাকতো, আজরাইলের মুখের এই আওয়াজে সব প্রাণী স্টক কইরা কলজা ফাইটা মারা যাইতো। সব শেষ। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। এই ঘটনা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। থাকবে একমাত্র কে? মোহাব্বতের সাথে একবার বলবেন আল্লাহ। কমপক্ষে 4000 নেকি পাইবেন। থাকবে কে? আল্লাহ আমার এমন নাম, যেই নামটা যে কোনোভাবে মোহাব্বতের সাথে ক্রিটিসাইজ ছাড়া, ঠাট্টা করা ছাড়া, ব্যঙ্গ করা ছাড়া, উপহাস করা ছাড়া, আরে অন্য কোনো খেয়ালে না, মোহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 4000 নেকি লিখে দেওয়া হয়। থাকবে আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করতেন, হুজুর কত আয়াতের ভিতরে কিয়ামত সংক্রান্ত শুনতেছি, দেখতেছি, হবে কবে? এর কোনো সাল তারিখ কি জানা আছে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানতেন না। হয়েছে থাক। একদিন হুজুর এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন বসে। এই বয়ানের ভিতরে হঠাৎ করে হযরত ওমর বর্ণনা করতেছেন হাদিস। হঠাৎ করে দেখে একটা লোক আসছে পিছনে, এদিক। লোকটাকে হযরত ওমর বলতেছেন, লা ইয়ারিফু মিন্না আহাদুন। আমরা দূর দারাজে সফর করি, আমরা ইয়ামানে ব্যবসা করি, আমরা শাম সিরিয়ায় ব্যবসা করি, আমরা ইরাক ইরানে ব্যবসা করি, সৌদি আরবের ভিতরে যা আছে তত ব্যবসা বাণিজ্য এলাকা আমরা অনেককে চিনি। এই লোকটা ভদ্রলোক, অত্যন্ত সুন্দর, সুন্দর চেহারা, এমন উজ্জ্বল চেহারার মানুষ আর দেখি নেই। লোকটা মজলিসে আসার সাথে সাথেই মনে হচ্ছিল যেন সূর্য বা চন্দ্র উদয় হয়েছে, মজলিসটা আরো আলোক উজ্জ্বল হয়ে গেছে। আমরা খুব আশ্চর্য হচ্ছে দেখে। অথচ লোকটারে কেউ চিনি না। আবার আরব দেশে লম্বা পথ, মরুভূমির ভিতর দিয়ে যদি কেউ পথ চলে, গায়ে সাদা কাপড় থাকলে তা এলোমেলো হয়ে যাবে, ধুলোবালি ময়লা হয়ে যাবে, তা না, সাদিদু বেয়াজি সিয়াব, গায়ের কাপড় প্রচণ্ড সাদা। আরবের ভিতরে মরুভূমির ভিতর দিয়ে চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাঁড়িয়ে আউলকেশ বাউল বেশ হয়ে যায়। লোকটার ভিতরে তাও না, সাদিদু সেওয়াদি সার, মাথার চুল দাড়িগুলো খুব কুচকুচে কালো। তার হাতে কোনো ব্যাগেজ নাই। পিছনে এসে দাঁড়াইছেন, বসবেন, পিছনে অনেক জায়গা থাকতেও না বৈশা উকি মেরে দেখতেছে সামনে কোনো জায়গা আছে কিনা। তো উকি মারিয়ে দেখে সব সাহাবা কিরাম খুব ঘন ঘন করে বসা, একটা সিট খালি আছে। হুজুর আলাইহিস সালাম আর সামনে বরাবর বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। ভিতর দিয়ে হাত ঢুকায় ফাড়তে 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 আইসে সামনে, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে এসে বসলেন হুজুরের সামনে। ফাসনাদা রুকবাতাইহি और আসনাদা রুকবাতাইহি ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, নিজের হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়া হাত দুটো রানের উপরে আত্তাহিয়াতু সূরতে করে বসলেন, একেবারে বরাবর, একেবারে বরাবর। এরপরে একে একে 4টি জিজ্ঞাসা করলেন। এই 4 জিজ্ঞাসার পরে শেষ জিজ্ঞাসা, প্রথম 3টে বলবো না, সময় লেগে যাবে। লাস্টের জিজ্ঞাসা হলো, হুজুর মাতাসা, শুধু ইবারত বলি। 1 নম্বরে জিজ্ঞাসা মাল ইমান, হুজুর ইমান কি জিনিস? ওই লোকটা জিজ্ঞেস করতেছে। তো হুজুর বললেন ইমান হলো ক্বালা আন তুমিনা বিল্লাহ, ইমানে মুফাসসাল যেটা পড়ছে এটা হুজুর শুনাইলেন। ক্বালা সাদাকতা, হুজুর ঠিক বলছেন। একটু আগে বলতেছেন আমাল ইসলাম, হুজুর ইমানের পরে ইসলাম কি জিনিস? তো হুজুর আবার জবাব দিলেন, ক্বালা আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো 1 নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে উচ্চারণ করে বিশ্বাসের সাথে পড়া। 2 নম্বরে ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বরে ইসলাম যাকাত দেওয়া। 4 নম্বরে ইসলাম হলো রমজানের রোজা রাখা। 5 নম্বর ইসলাম হলো তৌফিক হলে হজে যাওয়া। লোকটা সত্যায়িত করলেন, জি হুজুর ঠিকই বলেছেন। এরপরে জিজ্ঞেস করেছেন মাল ইহসান আমাল ইখলাস, হুজুর কথায় কথায় তো ইহসান বলেন আর ইখলাস বলেন। ইখলাসের সাথে তাবলীগে শুনছেন না? ইখলাস নেক সহি নিয়ত, ইখলাসের সাথে কাজ করা। ইখলাস কি জিনিস? হুজুর জবাব দিলেন, ওয়ালা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ইহসান হলো, ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে, আমার দিক, প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে, কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে যখন দাঁড়াইবা এমন সংকল্প হবে কেমন যেন তুমি নামাজে আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার মনের অবস্থা এমন করতে না পারো, নামাজের মধ্যে মনটা শুধু এলোমেলো হয়ে যায়। এমনি সময় মন অতটা খারাপ হয় না, দেখবেন নামাজে দাঁড়াইলেই মন সব এদিকে দিক যায়। আর যত পচা দরবার,
যত পচা কথা এইগুলোই নামাজের মধ্যে মনে আসে। ব্যবসা বাণিজ্য ও আসে না খুব একটা, এর সে নিকৃষ্ট নোংরামি যদি জানা থাকে সেই সমস্ত নোংরামিগুলো নামাজের মধ্যে আসে। তো এই সবগুলোর থেকে বিচ্ছিন্ন হইয়া যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় এমন সংকল্প করেন কান্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখতেছেন। যদি আপনার হালাত এমন না বানাইতে পারেন, কমপক্ষে এতটুকু করবেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরে ভাই, আমি যদিও আল্লাহকে নামাজের মধ্যে না দেখি, আমার আল্লাহ আমারে দেখে কি দেখে না? আল্লাহ আমারে দেখে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমন আমার দাঁড়াইতে হবে? আরে কোর্টে যাইয়া জজের সামনে দাঁড়ান, একেবারে করজোড় হাত কইরা, এদিক সেদিক কোনো খেয়াল থাকে না, শুধু জজের দিকে নজর থাকে, কি রায় দেয়, কি ফয়সালা দেয়। 24 যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে টেনশন থাকে, জজের দিকে মনোনিবেশ দিয়ে থাকেন। আপনি সেখানে জজকে দেখতেছেন, জজও আপনাকে দেখতেছে। আরে আমি যদিও আল্লাহ পাককে না দেখি, আল্লাহ তো আমারে দেখে। নামাজের মধ্যে দেখে, তিলাওয়াতের সময় দেখে, ভালো কাজ করার সময় দেখে, মন্দ কাজ করার সময় দেখে। ও যুবক, সাক্ষী দাও, নামাজের সময় আল্লাহ আমাকে দেখে কি দেখে না? শুধু নামাজের রোজার মধ্যে আল্লাহ আমারে দেখে, তিলাওয়াতের সময় আল্লাহ আমাকে দেখে, তাহাজ্জুদের সময় আল্লাহ আমাকে দেখে। জিনা করার সময় তো আল্লাহ দেখে না, কথা কয় না? মদ খাওয়ার সময় দেখে, আরেকবার মদ খাওয়ার সময় দেখে, গাঁজা খাওয়ার সময় দেখে, এবা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, চুরি করার সময় দেখে, সর্বহালাতে আল্লাহ আমাকে দেখে। যেই লোকটা সব সময় এমন একটা সংকল্প থাকে যে আমি যাহা কিছু করি আল্লাহ আমাকে দেখে, এই লোকটার নাম হলো মহসেন, এই লোকটার নাম হলো মুখলেস। হুজুর যখন বললেন, জবাব দিলেন, ওই লোকটা সত্যায়িত করলেন। 4th নম্বর জিজ্ঞাসা ওই লোকটা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত তো হবে সন্দেহ নাই, আসমান জমিন ফেটে তছনছ হয়ে যাবে সন্দেহ নাই, কিন্তু এই তার তারিখটা কবে হবে এই কিয়ামত একটু বলতে পারবেন? উনি জিজ্ঞেস করতেছেন সামনে বসে। হুজুর এবার জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি ভালো জানি না। তুমিও যদি না জেনে জিজ্ঞেস করো যে কিয়ামত কবে হবে, এইটা যদি তুমি না জেনে জিজ্ঞেস করো, তাহলে আমি তোমার চাইতে বেশি জানি না, তার মানে আমিও জানি না কিয়ামত কবে হবে। এবার লোকটা বললেন, ঠিক আছে হুজুর, তারিখ বলা লাগবে না। ওমা ইমারাতুহা, কিয়ামত যে হবে তো হবেই, এর কোনো পূর্বাভাস, কোনো আলামত, প্রারম্ভ আছে? কিছু আলামত, নমুনা আছে যা দেখে আমরা বুঝবো যে কিয়ামত কাছে চলে আসছে? হুজুর হ্যাঁ, এইটা বলতে পারবো। এবার হুজুর বলা শুরু করলেন। আমার বয়ান আজকে এখানে, প্রত্যেকের ভিতরে ঠান্ডা, মেঘ আকাশে আছে, বাতাস গরম, কিন্তু ওদিক দিয়ে বৃষ্টি নামতেছে, ফকিরহাট দিয়ে বৃষ্টি নামতে নামতে এদিকে আসতেছে, দেখবেন যে বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা বাতাস অনুভব হয় কি হয় না? তো হুজুর বলতে, ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর কিয়ামত হবে তো তারিখ বলতে পারলেন না, কিন্তু তার পূর্বাভাস আগে কোনো আলামত পাওয়া যাবে যা দেখে বুঝবো যে কিয়ামত কাছাই গেছে, দুনিয়ার হায়াত শেষ? হুজুর বলে হ্যাঁ, তা পারবো। 1 নম্বর হলো, 1 নম্বর আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 1500 বছর আগে বিশ্বনবী বলে গেছেন, সে সময় বলছেন এরকম হবে যখন, তখন বুঝবা কিয়ামত বেশি বাকি নাই। তখন বলেছেন এরকম হবে। এখন আপনারা জবাব দেবেন, এখন কি হবে বলে বাকি আছে না রানিং হয়ে গেছে? সেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির পেটে রাজা পয়দা হবে, যখন তোমরা এইগুলো দেখবা। দুইটা মানে আনতালিদাল আমাতু রাব্বাতাহার, একটা হলো যেটা বলছি, আর একটা হলো সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে। সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে কি মানে? বউ নিয়ে রাজধানী 4 তলার পর ঘুমাবে, মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। মা আমাদের নাস্তা দিয়ে যাও, মা আমাদের কাপড় চোপড় ধুয়ে দাও, মা আমাদের এটা করো ওটা করো, সংসারের সব কাজ কামে মাকে ব্যবহার করবে। বউরে রাজরানী মানে আকাশে বসায় রাখবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 2 নম্বর হলো এমন একটা পরিস্থিতি হবে মানুষের ভিতরে মানবতার ভেদাভেদ শেষ হয়ে যাবে। সে যে তার বাচ্চা, যে তার মায়ের সন্তান, এটা চেনা থাকবে না, জানাও থাকবে না। এমন একটা অবস্থা আসবে। দুনিয়ার মানুষ এই দুনিয়ামুখী হইয়া ফ্রি সেক্সকে এমনভাবে গুরুত্ব দিচ্ছে সারা দুনিয়া জুড়ে যে ফ্রি সেক্স করতে করতে এখন এমন পরিস্থিতি, এদিক তাকান, বাচ্চা ডেলিভারি দিয়ে থুইছে, ডেলিভারি হওয়ার পরে অবৈধ বাচ্চারও সন্তান ডাস্টবিনের মধ্যে ফেলায় রাখছে।
ডাস্টবিনের ভিতরে ফেলাই তুই মা চলে গেছে, তার তো কোনো সন্তান মানে খবর নাই, বাপ নাই, যার সন্তান হারামজাদা। এই বাচ্চাটারে সরকার ধরে নিয়ে লালন পালন করে বড়। হুজুর 1500 বছর আগে বলছে। হুজুর তো এই বাস্তব এই জামানার এগুলো দেখেন নাই। হুজুরকে আল্লাহ জানায় দিয়েছে এরকম হবে, যে সন্তানকে ফেলে দিচ্ছে ডাস্টবিনের ভিতরে, সেই সন্তানকে সরকার নিয়ে বড় করছে, তার কোনো মা বাপের খবর নেই। ধীরে ধীরে তার মা তো ওইভাবে পার্কিং করে বেড়াচ্ছে, তো মা তো পার্কে পার্কেই থাকে। বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে গেছে, এ বাচ্চারও কোনো গার্জিয়ান নাই। এরপরে বাচ্চাও তার কায়দায় চলে, তার মা তো সেভাবে চলতেছে, মা আর বাচ্চার ভিতরে কোনো সম্পর্ক নাই। বাচ্চাটা আবার বড় হয়ে যখন পার্কে গেছে, যে দেখে একটা মহিলা সেখানে, সেই মহিলাটা যে তার মা তা জানা নাই, তার সাথে আবার যৌন চরিতার্থ শুরু করে দিয়েছে। এটা হলো এই হাদিসের তর্জমার একটা অংশ। আনতালিদ আলামাতু রব্বাতাহা। বান্দির বাচ্চা এগুলো বড় বড় পদ দখল করবে, বান্দির বাচ্চা এভাবে, বান্দির বাচ্চা নিজের মার সাথে ব্যবহার করবে, মানে বান্দির বাচ্চা তার মাকে বান্দির মতো ব্যবহার করবে, আবার মাকে খাদেমা বানায় বউ নিয়ে সুখে শান্তিতে কাটানোর চেষ্টা করবে। এইটা যখন দেখবা তখন বুঝবো যে দুনিয়ার কাম সারা, কিয়ামতের আলামত। হুজুর বলছেন এগুলো হবে, এখনো কি হবে না রানিং হয়ে গেছে? একটু বলবেন এগুলো হচ্ছে, হবে না হচ্ছে? হবে না হচ্ছে? হাজার হাজার বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে হতে তালে আছে। সরকার কোনোভাবে ঠেকাতে পারতেছে না। আর সরকার ঠেকাবেই বাকি যাদের কাছে, যাদের গুটিতে দুনিয়া চলতেছে, সব সরকার তাদের কাছে মুরিদ হয়ে গেছে, যাদের হাতে চাবিকাঠি, বাঁচার কোনো উপায় নেই। আনতালিদ আলামাতু রব্বাতাহা। 2 নম্বরে হুজুর বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা। দেখবা হুফাত মানে খালি পা, একটা সময় এত অভাবী ছিল যে পরনের একটা জুতা পায় নাই, খালি পায়ে হাঁটছে, শীতকালে পাও ভাইটে বালিয়ে বাঙ্গির মতো ভাইটিয়ে গেছে, একজোড়া জুতা কেনার পয়সা পায় নাই, হোফাত খালি পা। উরাত পর্যাপ্ত পরিমাণ পোশাক পাই নাই, এমন একটা দিন গেছে। শীতকালে আগুন জ্বালায় রাত কাটাইছে, এমন একটা অভাবের দিন তাদের গেছে। হুফাত আল উরাত আল আলাতা, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি বাড়ি 4টে ভাত চেয়ে খেয়ে বেড়াইছে। রেয়াসা, ভালো কোনো যোগ্যতা ছিল না, যার কারণে ভালো কোনো সরকারি চাকরি বাকরি বা কোনো কর্ম খুঁজে পাই নাই। এই কি করে বেড়াইছে? মানুষের বাড়ি রাখাল থেকে বেড়াইছে, রাখালি করে বেড়াইছে, ছাগলের রাখালি, দুম্বার রাখালি, গোড়া গাদার রাখালি করে বেড়াইছে। এইরকম নিচু গরিব মানুষগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বানাইয়া পুরো যে বিল্ডিং ওয়ালাদের সাথে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে। এ কিয়ামতের আলামত। আমি নিজেই কিয়ামতের আলামত। ছাত্র বয়সে যখন লেখাপড়া করছি, 12 বছরের ভিতরে আমার আব্বা আমারে, 12 বছরের ভিতরে আমার আব্বা আমাকে যে টাকা দিয়েছে 100 টাকার বেশি হবে না। 12 বছরের টাকা গুছাই 100 টাকা হবে না। অনেকদিন আগের কথা না, 40 বছর আগে পড়ছি, 33 বছর আগে মৌলানা পাশ করছি, তার আগ পর্যন্ত 12 বছর। 12 বছরে আব্বা 2 টাকা 1 টাকা যা দিতেন তা গুছালি 100 টাকা হবে না। জীবনের যখন একটু বড় হয়ে উঠছি তখন মসজিদে ইমামতি করে কষ্ট করে পয়সা কামাই করে লেখাপড়া শিখছি, এইভাবে লেখাপড়া শিখে এত অভাবের মধ্যে ছিলাম। আব্বার দেওয়া টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনতে পারি নেই, বাপের 1 কাঠা জমি পাই নেই, বাপের থেকে একখান ফুটো টিন আমি ভাগে পাই নেই, ছোট্ট একখান সোনের ঘরের ভিতরে আব্বা কাটাই গেছে। আল্লাহ পাক আমার 3 তলা দালান দিয়েছে। আমি কিয়ামতের আলামত। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়াকালে 3 কিলোমিটার দূরে লজিং থাকতাম, নদী পার হয়ে একটা বাইসাইকেল কিনে লজিংয়ে যাইতে পারতাম না, 3 কিলোমিটার পথ হেঁটে যাইতাম, হেঁটে আসতাম। আমাকে আল্লাহ তাআলা লাখ লাখ টাকার গাড়িতে চড়া তৌফিক দিয়েছে। এটাই কিয়ামতের আলামত। হাদিসে আসছে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন দেখবা অযোগ্যকে পদে বসানো হয়েছে তখন বুঝবা যে কিয়ামত বেশি বাকি নেই। সমাজের ভিতরে একজন বিসিএস, একজন বিএ পাস, এমএ পাস, হাই স্কুলের ভালো একজন যোগ্য মাস্টার, কলেজের একজন প্রফেসর নির্বাচনে দাঁড়াইছে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইছে, তার এগেনস্টে মদখোর, গাঁজাখোর, এবাখোর, লুচ্চ, বদমায়েশ, একেবারে মূর্খ, অশিক্ষিত, বকলমে বুতা, তারা দাঁড়াই গেছে। এই শিক্ষিত লোকটা ভোট পায় না, ভোট পায় যত মদখোর, গাঁজাখোর, এবাখোর, মূর্খরা, এরাই নির্বাচিত হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আপনাদের এলাকায় না, বিশ্বের অনেক এলাকায় এগুলো কিয়ামতের আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, আমার মতো অযোগ্যকে বক্তা হিসেবে স্টেজে বসানো, এটা কিয়ামতের আলামত। এই ময়দানে বয়ান করতেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব, ময়দানে বয়ান করতেন মাজহারুল ইসলাম সাহেব, ময়দানে বয়ান করতেন হাবিবুল্লাহ মিসবাহ, ময়দানে বয়ান করতেন মাওলানা মুজিবুর রহমান সাহেব, সুরপার হুজুর খলিলুর রহমান সাহেব, গহরডাঙ্গার উলামায়ে কেরাম, যশোর হুজুর আবুল হাসান যশোরী, সেই সমস্ত বড় মানুষগুলো চলে গেছে। এখন আমার মতো আনাড়ি মূর্খদের জন্য স্টেজ খালি, এটাই কিয়ামতের আলামত। ভালো মানুষ দুনিয়ায় নাই। এখন দুনিয়ার 12টা বাজে গেছে। দুনিয়া একটা গাড়ি, দুনিয়া নামক একটা গাড়ি, এই গাড়িটা চালাইতে জন্য ড্রাইভার লাগে।
গাড়ির ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দর চলে, জায়গা মতো গন্তব্যে পৌঁছায়। আর গাড়ির ড্রাইভার যদি অদক্ষ হয়, ড্রাইভার বাধ্য যদি হেল্পার দিয়ে গাড়ি চালায়, তাহলে দৌলতদিয়ার ঘাটে এরকম যাত্রী সহ ঘাটে পানির মধ্যে গাড়ি চলে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? এই দুনিয়া নামক গাড়িটার ড্রাইভার যদি হয় সাহাবায়ে কিরাম, নবী রাসূলদের মতো, সাহাবায়ে কিরামদের মতো, তাবেঈনদের মতো, তাবেঈনদের মতো, আইম্মায়ে কিরামদের মতো, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন কাবুলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, এরকম হক্কানি রব্বানি ওলামায়ে কিরাম এরা যদি এই দুনিয়া নামক গাড়িটার ড্রাইভার হইতো, তাহলে দুনিয়ায় ভূমিকম্প হইতো না, জাকুনি হইতো না, সিডার, সুনামি, টার্গেট, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফালি, এই সমস্ত করোনা মরোনা যত আযাব গজব দেখতেছেন, আমার বিশ্বাস এই ওলি আল্লাহরা যদি গাড়ির ড্রাইভার হইতো, তাহলে এর যাত্রীও সেরকম হইতো। আল্লাহর রহমতে দুনিয়াটা শান্ত থাকতো, ভালো থাকতো। দুনিয়ার 12টা বাজে গেছে, কাম শেষ, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসছে, যার কারণে এই সমস্তগুলো দেখতেছি। এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষের পাল্লা হবে বিল্ডিং করা নিয়ে। উনি কয়তলা দেশে, এটা মুজাহিদ সব কয়তলা দেশে, কয় 3 তলা দালান, আমাদেরটা হবে 5 তলা। উনি কয়তলা দেশে, 5 তলা, আমাদেরটা হবে 10 তলা। দালানের উচ্চতার পাল্লা হবে, ওদের কয়টা গাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমাদের 20টি হবে। ওর কি গাড়ি আছে, লোকাল গাড়ি আছে, আমার পরিবহন হবে। ও কিসে চলে, ও চলে প্রাইভেট কারে, আমি চলবো মার্সিডিজ গাড়িতে, আমি চলবো ল্যান্ড ক্রুজারে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গাড়ির পাল্লা হবে, টাকার পাল্লা হবে, নামাজের পাল্লা হবে না, রোজার পাল্লা থাকবে না। এ কথা বলবে না। ও কি করে, কয় নামাজ পড়ে। কি নামাজ পড়ে? 5 ওয়াক্ত পড়ে। আমি এখন থেকে তাহাজ্জুদের নামাজও পড়বো। ও কি পড়ে? কয় তাহাজ্জুদ পড়ে, তাহলে আমি ইশরাকা অবিনও পড়বো। এই পাল্লা থাকবে না। ও কি করে? ও শুধু নামাজ পড়ে, কোরআন পারে না, আমি কোরআন শরীফ পড়বো। ও কি করে? কোরআন শরীফ পড়তে পারে, তাহলে আমি শুধু দেখে কোরআন শরীফ পড়বো না, আমি কোরআন শরীফ হেফজও করবো। ওর ছেলে কি করে? ওর ছেলে শুধু হাফেজ হইছে, আমার ছেলে মাওলানা হবে। এ পাল্লা থাকবে না। ও কি করে? খালি নামাজ পড়ে, ও তবলিগে যায় না, আমি তবলিগের সময় লাগাবো। এ পাল্লা থাকবে না। এরকম ইবাদতের পাল্লা থাকবে না। দুনিয়ায় মুসলমানদের ভিতরে পাল্লা হবে দুনিয়া নিয়ে পাল্লা, দালান কোঠার পাল্লা, ইন্ডাস্ট্রিজের পাল্লা, কলকারখানার পাল্লা, সম্পদের পাল্লা, পদের পাল্লা, এই সমস্ত পাল্লা চলবে। এর নামই হলে তাওয়ালুনা ফিল বুনিয়ান। এগুলো নবী বলছেন হবে। এগুলো কি হবে না রানিং হয়ে গেছে? এগুলো হচ্ছে, হবে না হচ্ছে? একটু বলবেন, হবে না হচ্ছে? কিয়ামত তাহলে তো দুনিয়ার আর বেশি বাকি নেই। কখন চলে যাবে, কখন আল্লাহ ডাক দেবে বলা যায় না। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। কোনো কিয়ামতের তারিখ আল্লাহ বলে নাই। কিয়ামত 3টে। আমার দিক তাকান, কিয়ামত কয়টা? 3টা। বলবো? একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, যেটা বলছি প্রথম, আন্তর্জাতিক কিয়ামত, সব শেষ, আজরাইলও শেষ। 2 নম্বর হলো জাতি গোষ্ঠীর কওমি কিয়ামত। কোন একটা কওম আর জাতির কিয়ামত, সবাই থাকবে, একটা গোষ্ঠী থাকবে না। এই গোষ্ঠীটা না থাকা 2 প্রকার। হয়তো একেবারে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, অথবা দুনিয়ায় বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার ক্ষমতা থাকবে না। এটা হলো সেকেন্ড কিয়ামত। যেমন কওমে আদকে আল্লাহ শেষ করে দিয়েছে, বাকিরা সবাই রয়েছে। কওমে সামুদকে আল্লাহ শেষ করে দিয়েছে, বাকিরা সবাই রয়েছে। কওমে লুতকে আল্লাহ শেষ করে দিয়েছে, বাকিরা রয়েছে। কওমে ফিরাউনকে শেষ করে দিয়েছে, বাকিরা রয়েছে। কওমে নমরুদরা শেষ করে দিয়েছে, বাকিরা রয়েছে। এটা হলো একটা কওমকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দিয়েছে। আবার এমনও হতে পারে ওই কওমের মানুষ শেষ হয়ে যাবে না, মারা যাবে না, বেঁচে তারা থাকবে, কিন্তু এমন অন্যায়, এমন অপরাধ করছে যে অপরাধের কারণে সমাজে থাইকেও আত্মপ্রকাশ করার কায়দা নাই, নাম বলার কায়দা নাই, যে আমি কোন গোষ্ঠীর, আমি কোন দলের, আমি কি করি, এইটা বলার কায়দা থাকবে না। কথা বলুন ঠিক না? এটাও একটা কিয়ামত। 3 নম্বর কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, পার্সোনাল কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কি? এটাও হাদিসের মধ্যে আছে। হুজুর বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। ইন্টারন্যাশনাল যে কিয়ামত, আমরা এখানে যারা আছি, আমি ওভার শিওর, শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলি, এই ইন্টারন্যাশনাল কিয়ামত আমরা দেখব না। কেন দেখব না? খেয়াল করতেছেন জানি না। এ না দেখার কারণ হলো, মূল কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে। কয়টা? বড় 10টা ঘটনা ঘটবে। তার ভিতরে 1 নম্বরে আসবে দাজ্জাল। আইনে দাজ্জাল। দাজ্জাল কে? যার সারা কপালে একটা চোখ থাকবে, তার ডান হাতে থাকবে দোজক, বাম হাতে থাকবে বেহেশতে। মূলত থাকা উচিত ছিল কোন হাতে? বেহেশতে, ডান হাতে। বাম হাতে থাকলে দোজক, থাকলে বাম হাতে থাকবে। তার বাম হাতে বেহেশতে, ডান হাতে দোজক। কি মানে? তাকে যারা সে খুদাই দাবি করবে,
সে খুদাই দাবি করবে। তারে যারা খুদা বলে স্বীকার না করবে, বিশ্বাস না করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দেবে, হত্যা করে দেবে। আবার সাথে সাথে তারা বাঁচাতেও পারবে, এ ক্ষমতা আল্লাহ তাকে দেবে। এই দাজ্জালে হত্যা করবে, বাঁচাবে, সবাইরে না, ভয় দিয়ে দিয়ে, কৌশল করে করে, ধোঁকা দিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে, কি পরিমাণ মানুষকে দাজ্জাল তার পক্ষে নিয়ে নেবে শুনবেন, আশ্চর্য হবেন। প্রত্যেক 1099 জনকে দাজ্জালে দখল করে নেবে, দাজ্জাল ভক্ত বানায় ফেলবে। 1000-এ 1 জন মানুষ ইমানদার থাকবে। এমন একটা কৌশল, শুনলে আপনি আজীব হয়ে যাবেন। এই দাজ্জাল আসবে, তার ডান হাতে থাকবে দোজক। কি মানে? এই দাজ্জাল বর্তমানে, তার সেলা দাজ্জাল এসে গেছে, ডান হাতে দোজক মানে অস্ত্র। যদি আমেরিকান, ইহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এই সারা পৃথিবীর বর্তমান সময় যারা পরাশক্তিতে আছে, এদের কথা যদি না মানেন, এদের কাছে যদি আনুগত্য স্বীকার না করেন, তাহলে তাদের হাতে, ডান হাতে আছে ট্রেগার, অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনাকে ফায়ার করে শেষ করে দিচ্ছে। আর তাদের বাম হাতে থাকবে দোজক, বেহেশতে। কি মানে? বাহ্যিকভাবে তাদের বাম হাতে থাকবে টাকা, তারা থাকবে বামপন্থী। তাদের কথা মানবেন, তাদেরকে, তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, দালান দেবে, কোঠা দেবে, চাকরি দেবে, বাকরি দেবে, বিদেশ নেবে, গ্রিন কার্ড দেবে, বিদেশে আমেরিকায়, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সে আপনাকে যার সুযোগ করে দেবে। তাদের কথা শুনলে তারা এগুলো করবে। বাস্তবে তার একটা অংশ চলতেছে। এই দাজ্জাল আসবে 1 নম্বরে। দাজ্জালকে খতম করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাম। কে আসবে? মাহদী আলাইহিস সালাম। এই মাহদী আলাইহিস সালাম আইসা দাজ্জালের সাথে যুদ্ধ হবে, ওনার সাথে সহযোগী হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আর মাহদী আলাইহিস সালাম, এই দুইজনে মিলে দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে আল্লাহ তাআলা ঈসা আর মাহদী আলাইহিস সালামকে এবং তার সামান্য কিছু সৈনিক থাকবে, এই সৈনিকদেরকে বিজয় করবে। দাজ্জালের সারা দুনিয়া জোড়া বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। দাজ্জাল চলে যাওয়ার পরে আসবে ইয়াজুজ মাজুজ। ঈসা আলাইহিস সালামের হাতে সারা পৃথিবী, তখন আর একজন কাফেরও থাকবে না, বিশ্বে কোনো কাফের থাকবে না, সারা পৃথিবী সম্পূর্ণ মুসলমানের শাসনে চলে আসবে। একটানা 40 বছর পর্যন্ত ইসলামী হুকুমত চলবে, এর ভিতরে কোনো কাফের মুশরিকের কোনো গন্ধ থাকবে না। এরপরে আবার ধীরে 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 মানুষ বেঈমানের দিকে যাইতে থাকবে, শয়তানে আবার ধোঁকা দিয়ে নিতে থাকবে। এই বিশাল মানুষের উপরে আসবে ইয়াজুজ মাজুজ নামে এক গোষ্ঠী, যাদের নাম শুনছেন। হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে বেঁচে ছিল, হাম, সাম, ইয়াফেস। হামের আওলাদ পশ্চিমে, সৌদি আরব থেকে পশ্চিমে, সামের আওলাদ আমাদের এই পাশে, মক্কা থেকে এই পাশে, আর ইয়াফেসের আওলাদ হলো এই ইয়াজুজ মাজুজ। অসংখ্যা, দুনিয়ায় সভ্য মানুষের সংখ্যা যে পরিমাণ, তার চাইতে বেশি হলো ইয়াজুজ মাজুজ। এরা আত্মপ্রকাশ করবে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, মানুষকে ধরে ধরে খাওয়া শুরু করবে, মারবে, তাদের সম্পদ লুণ্ঠন করবে। এদের হাতের থেকে বাঁচার আর কোনো মানুষ, বাঁচানোর জন্য কোনো মানুষ থাকবে না, একমাত্র আল্লাহ পাক আসমান থেকে বিশাল একটা বৃষ্টি দেবে। এই বৃষ্টির ভিতরে যে বিষাক্ত পানি থাকবে, এই পানিতে শুধু ইয়াজুজ মাজুজ মরবে, সভ্য মানুষ মরবে না। এই ঘটনাগুলো কি ঘটছে নাকি? কথা কোন ঘটছে? কাজেই এ ঘটতে অনেক সময় লাগবে, সেই সময় আমরা পাবো না, তার আগে আমাদের ব্যক্তিগত কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পরে থাকবে সভ্য মানুষ। এই সভ্য মানুষের ভিতরে কিছু ইমানদার থাকবে, কিছু বেশিরভাগ বেঈমান থাকবে। এদেরকে ভাগ করার জন্যে আল্লাহ তাআলা একটা প্রাণী পাঠাবে, তার নাম দাব্বাতুল আরদ, যার বসতে 1 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী, 4টে পা থাকবে ঘোড়ার মতো, 2টা হাত থাকবে মানুষের মতো, পাখির মতো বড় 2টো ডানা থাকবে, ইচ্ছা করলে উড়তে পারবে, ইচ্ছা করলে হাঁটতে পারবে। তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই নিয়ে নেমে পড়বে, সারা পৃথিবীর মানুষকে বাছাই করে ফেলবে মাত্র 40 দিনে। ওই একটা প্রাণী, এর নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে থাকবে, এই আংটি দিয়ে কপালে ছোঁয়া দেবে। ছোঁয়া দেওয়ার সাথে সাথে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা উজ্জ্বল চাঁদের মতো ফর্সা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর হাতে, ডাইন হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে মোমেন, আনতা মোমেন, তুমি ইমানদার। আর বেঈমান কাফেরদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দিলে চেহারাটা হয়ে যাবে ব্ল্যাকবোর্ডের মতো কালো। এবার ওই কালো কপালে ওই লাঠি দিয়ে লিখে দেবে আনতা কাফের, কাফার। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীর সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম, পূর্ব, দক্ষিণ কোণা থেকে একটা হালকা বাতাস ছাড়বে। এই বাতাসে যাদের কপালে মোমেন লেখা ছিল, সব মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, কোনো রোগ ব্যাধি ছাড়া, যে যেখানে থাকবে সে সেখানে পুড়ে মারা যাবে।
এর ভিতরে একজন মোমেনও আর থাকবে না, সব মোমেন শেষ। এই মোমেনদের জানাজা করার জন্য কোনো মোমেন থাকবে না, যারা থাকবে সব পাইকারি কাফের। এদের কাফন হবে না, এদের কবর হবে না, এদের জানাজা হবে না, ফেরেশতারা এদের জানাজা পড়াবেন, এদের কবর হবে। যে যেখানে পড়ে মরবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, অনায়াসে কবরের মধ্যে চলে যাবে, আবার মাটি মিশে যাবে। এভাবে মোমেনদের সব দাফন হয়ে যাবে। এখন সারা পৃথিবী জুড়ে থাকবে একেবারে একসাটিয়া কাফের। এই কাফেরদের উপরে 3 রাত 3 দিন ব্যাপী একটা রাত হবে। 3 রাত 3 দিন, 72 ঘন্টা। সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ার কোনো বাতি থাকবে না, আগুন পর্যন্ত থাকবে না, কোনো প্রকারের বাতি থাকবে না। আরে ভাই, আমরা এই রাত হয়েছে, সব লাইটও যদি বন্ধ করে দেই তবুও রাস্তায় কিছু না কিছু আফসা আফসা ভাব দেখা যায়, রাস্তা চলা যায়, যায় কি যায় না? এর কারণ কি? রাস্তায় বাতি না থাকলেও ঘরের মধ্যে আছে, তাও না থাকলে আকাশের নিচে মিটমিট তারকা, ওই তারকার হালকা আলোতে দুনিয়াটা কিছু কিছু আলোকিত হয়ে থাকে। যখন কোনো প্রকারে বাতি থাকবে না, আলো থাকবে না, পৃথিবীটা কেমন অন্ধকার। একটানা 72 ঘন্টা মানুষ চিল্লাপাল্লা শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, খাদ্য খুঁজে পাবে না, পাগলের মতো ছুটোছুটি করবে, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে খাওয়া শুরু করবে। 3 রাত 3 দিন সূর্য উঠছে না। এর ভিতরে সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। কোন দিক থেকে? একে বলা হয় রদ্দে শামস। সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। তবুও মানুষের একটু স্বস্তি লাগবে, আরে কমপক্ষে সূর্য উঠছে, যেদিক থেকে উঠুক আলো তো হইছে। এই সূর্য মাঝ আকাশ পর্যন্ত আইসা আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক উঠবে। বলা হয় নির্ধারিত তারিখ বলা যাচ্ছে না, সাল বলা যাবে না। এই রদ্দে শাম সূর্য ব্যাকে উঠে আসার পরে থেকে আবার যে নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে ডুববে, এর 120 বছর বা তার কিছু কম বেশ পরে যাইয়া মূল কিয়ামত ঘটবে। তাহলে আমি যে ওয়ারেন্টি দিছি, গ্যারান্টি দিছি, আমরা আপনারা কেউ এ জায়গা যারা আসি মূল কিয়ামত কেউ দেখব না, তবে ব্যক্তিগত কিয়ামত সকলেরই দেখতে হবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তুম্মা ইলাইহি তুরজাউন। ও যুবক, পাগলামি করো না। রাস্তায় চলি বছরে 8-9 মাস। তোমার মতো বহু যুবককে আমি রাস্তা থেকে টাইনা নিচে সরাই রেখে আসি, গাড়ির নিচে, গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাবা, তোমার আব্বা মা তোমার লাশটা খুঁজে পাবে না, এই বলে আমি গাড়ির থেকে নেমে ট্রেনে সরাই রেখে আসি। কত যে যুবক রাস্তায় মরা দেখলাম, ওই পরিমাণ বুড়ো মানুষ রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখি না। মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে যুবক, গাড়ির ভিতরে পড়তেছে যুবক, ওই নদীর মধ্যে গাড়ি সহ যে ঢুকে গেছে, কি বলা হয় দৌলতদিয়ার ঘাটে, এর ভিতরে বুড়ো মানুষের চাইতে যুবক যুবতী বেশি ছিল। কথা বলুন, ঠিক কি ঠিক না? তুমি পাগলামি করো না। তুমি কখনোই আশা করো না যে আমি লম্বা হায়াত পাবো। দাদা পাইছে 100 বছর, আব্বা পাইছে 90 বছর, 10 বছর করে কমতেছে, কমপক্ষে আমিও পাবো 80 বছর। এই আশা তুমি করো না। এনি টাইম, যে কোনো সময় তোমার কবজার জন্য, তোমার জান কবজার জন্য আজরাইল এসে যেতে পারে। এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় এসে যেতে পারে। এবার এই কিয়ামতের আগের আলামত হুজুর বললেন, কি বললেন? আনতালিদ আলামাতুর রব্বাতা একটা বলছেন, আর একটা হলো এমন অভাবী গরিব গুরবা মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ, দেখতে দেখতে বড় লোক হইয়া দালান কোটার পাল্লা দেবে। এরপরে হুজুর বললেন অন্য আর একটা হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের একেবারে শেষ দিকের হাদিস, হুজুর বলেন ইজ্জাতু খিজাল ফাই উদাওয়ালা। খুব লক্ষ্য, যখন দেখবা, বলতে বাধ্য হচ্ছি, অনেক আগে এই ওয়াজগুলো করতাম, কিন্তু সমস্যাগুলো আবার সেই লক্ষণগুলো নতুন দেখতেছি, কাজী কাজী বলা লাগতেছে। কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত, ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী সম্পদ একে নিজের সম্পদ মনে করিয়া কামড়া কামড়ি শুরু করবে। যুদ্ধ করার সময় সকলে মিলে করছে, নেতৃত্ব দেশে যারা, এবার তারা 2 ভাগ হইয়া, একদল কয় আমাদের দেশ, আর একদল কয় আমাদের দেশ, একদল কয় আমাদের সম্পদ, আর একদল কয় আমাদের সম্পদ। এই নিয়ে যখন কামড়া কামড়ি দেখবা, তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে, কিয়ামতের বেশি বাকি নেই। ইজাত্তু খিজাল ফাইউদাওয়ালা, ব্যাখ্যা দিতে পারলাম না, বুঝার দরকার, বুঝে নিলি যথেষ্ট। ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর, কিয়ামতের আগে যখন দেখবা আমানতের খেয়ানত। এদিক আমানতের খেয়ানত, যার কাছে যা রাখবেন সে সেটা নিজের মনে করে খাওয়া শুরু করে দেয়। মেম্বারের কাছে মাল আসছে, মেম্বার মনে করে এটা আমি কত পয়সা খরচ করে মেম্বার হয়েছি, এ মাল তো আমার হালাল, আমি খেয়ে দে, যা থাকবে তাই উম্মতরে দিলাম, না দিলি না দিলাম।
চেয়ারম্যানের কাছে আসে চেয়ারম্যান তাই খায়, এমপির কাছে আসে এমপি খায়, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী খায়। আরে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দেয়, এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার আছে না নাই? নাম তার আমানত শাহ। ক্যাশিয়ারের নাম কি? আমানতুল্লাহ, আমানত শাহ, খেয়ানতের গুরু। আল্লাহু আকবার। মাদ্রাসার ক্যাশ মোহতামিম সাহেব মারিয়ে দেয়, প্রতিষ্ঠানের ক্যাশ প্রধান যার কাছে জিম্মাদারি সে মারিয়ে দেয়, ব্যাংকের ক্যাশ ব্যাংক আলারা মারিয়ে দেয়, যার কাছে যেখানে যা দেওয়া হচ্ছে সব জায়গা থেকে সব লুটপাট শুরু হয়ে গেছে, সেই সেখান থেকে খেয়ানত করে। আবার তারাই দোষ দেয়, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, আঞ্চলিক ভাষায় বলে দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, যত দোষ নন্দ ঘোষ। কয় যে আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, দোষটা সব হুজুরির গাড়ে। এখন চলতেছে ফেসবুকে হুজুর লড়াই, এক আজীব কারবার। যুবকরা যে কি পরিমাণ উলামা বিদ্বেষী এতদিন আমি বুঝতে পারি নাই, এই মাত্র 1-1.5-2 বছর হলো দেখতেছি যে হাজার হাজার যুবকরা উলামা বিদ্বেষী। কিভাবে উলামায়ে কেরামকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় হাত, ওই কথাটাই বলে। আগে এত হুজুরও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, এত ওয়াজও হতো না, এত আকামও হতো না। এখন হুজুর যত বেশি হচ্ছে আকাম তত বেশি হচ্ছে। তাহলে কি আকামগুলো সবই হুজুররা শিখাই দেয়? আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করছি, আপনাদের কি কোনো আকামের বুদ্ধি দিছি? কোনো খারাপ কাজের পরামর্শ দিছি? নিজেও খারাপ কাজ করি না, খারাপ কাজের পরামর্শ দিলাম না। তা খারাপ কাজ সমাজে হচ্ছে, দোষটা কেন আমাদের পর? এটা সেম কোয়ালিটি ফিরাউনি কথা। ফিরাউনি এগুলো বলতো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফিরাউন 300 বছর পর্যন্ত খোদাই দাবি করে আসতেছে। 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধই নেই, গায়ে একটা ঘামাসি ওঠে নাই, একদিন একটা কাশও দেয় নেই। এত সুস্থ সুঠম বডির অধিকারী ফিরাউন। 300 বছরের ভিতরে তার কোনো আলাই বালাই নাই। যখন 300 বছরের মাথায় এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কলেমার দাওয়াত দিছে, সে কলেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দেওয়া শুরু করছে। আয়াতে 9 বলা হয় 9টা গজব দিয়েছে, তার ভিতরে একটা গজব হলো মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল, তাদের সব কলস যা যেখানে আছে, ঘটি কলস যেখানে যত পানি আছে, সব বনি ইসরায়েলের পানি আছে। ফিরাউনের কওমে যত পানি সব রক্ত হয়ে গেছে, জমাট বাঁধা রক্ত। মরুভূমির দেশ, পানি না হলে বাঁচা যায়, সব পানি রক্ত হয়ে গেছে, খাওয়ার কায়দা নাই। ফিরাউন তো ক্ষমতায় আছে, রাজা, সে হুকুম যা করে মানাই লাগবে, ভোট দেই আর না দেয়, হুকুম আসলে মানাই লাগবে। এখন ফিরাউন কয়, মুসা, এই তোমার কারণে খুদার গজব, তোমার কারণে গজব আসছে দুনিয়ায়। তুমি যতদিন দুনিয়ায় ছিলে না অতদিন গজব আসে নাই। এখন তোমার কওমে পানি আছে, আমার কওমের পানি সব রক্ত হয়ে গেছে, তোমার ওখান থেকে পানি পাঠাও আমার এখানে। মুসা আলাইহিস সালাম দেখলো মানুষ তো বাঁচায় তো রাখতে হবে, পানি পাঠাইছে। ওই কওমে যাওয়ার সাথে সাথে সে পানি রক্ত হয়ে যায়। এখন কি করা যাবে? তাহলে তোমার কওমের মুখের মধ্যে পানি নিয়ে কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো আমার প্রত্যেক সদস্যের মুখের মধ্যে মুখ দিয়ে পানি খাওয়াতে হবে। মুসা আলাইহিস সালামের কওম এইভাবেই তাদের খেদমত করার জন্য রেডি। মুখের মধ্যে পানি নিয়ে যখন পানি ওদের মুখে দেয়, সাথে সাথে ভিতরে যে চাকা চাকা জমা জমা রক্ত হয়ে যায়, গিলতে পারেন। এখন কি উপায়? এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে কয়, মুসা, তোমার আল্লাহরে কও পানিগুলো রক্ত পানি বানাই দিক, জাগার পানি জায়গায় পৌঁছাই দিক, আবার পানি বানাই দিক, আমরা সবাই তওবা করে তোমার কলেমা পড়বো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঠেকছে বিপদে, ওয়াদা করছে তওবা মনে করবে, তুমি দাও ওকে পানি বানাই দাও। যখন পানি হয়ে গেছে, জায়গায় চলে আসছে, এখন মুসা আলাইহিস সালাম কয়, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পড়ো ফিরাউন কলেমা পড়ো। কে কলেমা পড়বো? কে? তুমি কইলে না যে পানি, এই রক্ত পানি হয়ে গেলি পারা কলেমা পড়বো, বিশ্বাস করবো। এই রক্ত তো আগে কোনোদিন, পানি তো আগে কোনোদিন রক্ত হয় নাই, এ রক্ত হয়েছে তো তুমি আসার পরে। এ সব গজবের কারণ তুমি আসার আগে আমরা 300 বছর পর্যন্ত এই কামি করে বেড়াইছি, কোনোদিন আমাদের পানি রক্ত হয় নাই, তুমি আসার পরে হয়েছে, কাজেই দোষ তো তোমার, তা আমি তোমার কলেমা পড়বো কেন? কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে পানি রক্ত হয়নি, আসার পরে হইল। তাহলে মুসা নবীর দোষেই যদি হয়, তাহলে মুসার কওমের পানি রক্ত হয় না কা? গাদা, তোর কওমে হয় কে? কথা কর না কে? ফিরাউনের সময় যেভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলরে এক গজব, আর সেই গজব কি বলা হয়, ফিরাউনের কওমরে গজব দিয়েছে, ওই গজব একই এলাকায় থাকে, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। যেমন আমাদের মাঝে মাঝে হিন্দু বাড়ি আছে, মাঝে মাঝে মুসলমান বাড়ি, মিক্সার বাড়ি আছে না আমরা, এরকম
তো ফিরাউনের কওমের বাড়িগুলো সব রক্ত পানি রক্ত হয়ে যায়, গজবগুলো ওদের ভিতরে মুসা আলাইহিস সালামের কওমে হয় না। কয় যে এই সমস্ত পাগলামি পান কোন জায়গা হুজুর? একই জায়গায় থাকে, এ বাড়ি হয় ও বাড়ি হয় না, এ মিথ্যে কথা পান কোন জায়গা? মিথ্যে কথা না, ওই সে 5000 বছর আগের কিস্সা কব না, নগতেই আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছে। 19 সাল 20 সাল 21 সাল করোনার বছর গেছে না? করোনা গেছে না? অফিসি করোনা, পুলিশের করোনা, দারোগার করোনা, ডিসির করোনা, হাই স্কুলে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কলেজে করোনা, তারপরে অফিস আদালতে করোনা, গার্মেন্টসে করোনা। ওই সময় আমাদের বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খোলা, সব কওমি মাদ্রাসা খোলা ছিল। সামনের গেট বন্ধ করে পিছনের দরজা খুলে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পড়াইছি। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামা ইকরাম, ছাত্র শিক্ষক, একটা আলেম তালবে ইলমের করোনা হয় নাই, একজন মানুষ করোনায় মরে নাই। আর সেই সময় হাজার হাজার মানুষ করোনায় বাংলাদেশে মরছে। মরছে কি মরে নাই? কথা বলেন। একই জায়গায় রাইখা আলেম উলামালে আল্লাহ করোনা দেয় নাই, তোমাদেরকে করোনা দিল। তাহলে যে আল্লাহ তাআলা ওই সময় পারে, সে আল্লাহ তাআলা এই সময় পারে কি পারে না? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, একটা বাংলা আমাকে এলাকায় কি মানে জানেন? 5-6 সেমড়ি আর এক বুড়ি বসে এক জায়গায় খোঁজ গল্প হতেছে, এর ভিতরে কেমন যেন বাই ছাড়া গন্ধ বেরোইছে, কিটা যেন বাই ছাড়ছে ওর মধ্যে। তো একে অপরে ঠেলাঠালি, এ জরিনে তুই, ওকে যে আল্লাহর কিরে আমি না, এ সকিনে তুই, ওকে আল্লাহর কিরে আমি না। এইভাবে ওরা কসম টসম খাইয়ে এড়াই গেছে। লাস্টে ছিল এক বুড়ি দুর্বল, ও বুড়ির কয় তাহলে এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে রয়েছে, দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, অথচ পাত দিয়েছে আর একজন। তো আকাম করো সবাই মিলে, দাইয়ে বে মৌলবীকে ভাষায় হাত, এটাও কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তায় মাল আসলো এই পরিমাণ, এই রাস্তাকে সরকার যেভাবে বরাদ্দ দিয়েছে, ওই মাল দিয়ে যদি রাস্তা সুন্দর করে করতো, তাহলে এই সমস্ত লোকাল রাস্তাগুলো 10, 15, 20 বছর পর্যন্ত টেকতো। কিন্তু মাল আসলো, তাল ঠিক থাকলো না। এই এক পাশে 6 কিলোমিটার রাস্তা, এই মাথাতে ওই মাথা পর্যন্ত করে যাইতে না যাইতে পিছনের এই রাস্তার টিউমার হয়, বিষ ফুলা হয়, ফুলিয়ে ওঠে, খাইজনি চুলকনি, জুস জুড়োই খোয়া খালের মধ্যে চলে যায়। এ জায়গার পিজ আর খোয়া আর মাটি খাইলো কোন? হাটাজারি মাদ্রাসার হুজুর, এটা ভটিয়া মাদ্রাসার হুজুর খাইছে, এটা খুলনা দারুল উলুমের হুজুর খাইছে। এটা খাইলো কে? যে খাইলো কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। চলছে কি চলছে না? কথা বলেন। ওয়াল আমানাতু মাগনামা, নবী সেই সময় বলেছেন। এ তো আর্থিক আমানতের কথা বললাম। আমরা প্রত্যেকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা আব্বারা যারা আছি, আমরা সন্তানদের গার্জিয়ান, ফ্যামিলির যে নেতা আছেন, দায়িত্বশীল যে আছেন, ফ্যামিলির সব সদস্য আপনার কাছে আমানত। আপনি সন্তানদের সাথে কি আমানতের ব্যবহার করেছেন? ছেলেদের সাথে কি ব্যবহার করেছেন? মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন? আপনাকে আল্লাহ তাআলা সন্তান সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো বন্টনের ব্যাপারে আপনি কি আমানতদারি করেছেন? ছেলেদের নামে লিখে দিয়ে চলে গেছেন, আর মেয়েগুলোকে বঞ্চিত করে দিয়ে গেছেন। এরকম নেককার আব্বা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে। ছেলেদেরকে ভালো ভালো জমি দিয়ে গেছে, মাইয়েকে নামে দিয়ে গেছে, যত বিলির ভিতরে ফেলাইনি ছাড়াইনি জমি, কারণ ও চলে যাবে না, জামাই বাড়ি ওকে ভালো তা দেওয়া যাবে না। ওনার নাম আমানতুল্লাহ মুরব্বী। কিয়ামতের আলামত এগুলো। কি কিয়ামতের? মসজিদি জুমার দিন ঘোষণা দিয়েছে এই মসজিদের সেক্রেটারি সাহেব, সবাই বসবেন, নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া হবে। নামাজের জন্য, বৃষ্টির জন্য নামাজের পর দোয়া। অনেকদিন বৃষ্টি নামে না, সেক্রেটারি সাহেব ঘোষণা দিলি, সবাই বইছে চুপ করে। একজন কোন আইতে বলতেছে, দোয়া করবে কোন হুজুর? বড় বড় ভুতুম পেশার মতো চোখ উল্টোইয়ে ব্যবসায় করে, দোয়া করবে কোন হুজুর? সেই হুজুর আছে নাকি? আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলিয়ে বার হয়ে যেত, আর এমনি হুজুর ও প্লাস্টিকের, বদনাও প্লাস্টিকের, ফু দিলি কিচ্ছু হয় না। এই বলে ভেসকি মারতেছে। সেক্রেটারি কয়, হ্যাঁ ওকে। কয় যে ও তো মূল লাগে মসজিদের কেশিয়ার, তো ওই মসজিদে আসছে কেন? কয় যে ওনার মসজিদে ওনার সাথে একটু জ্ঞানজাম হয়েছে, এই জন্য উনি আমাকে এই তো মাস দেড়ে করলো আমাকে মসজিদে নামাজ পড়ে। কি জ্ঞানজাম? তার কাছে ক্যাশ ছিল, সে তো কেশিয়ার, সে ক্যাশের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে আর জমি রাখছে। পরে মসজিদের সংস্করণের সময় টাকা চাইছে, দিতে পারে না, রাগারাগি এই মসজিদে চলে আসে। 1.5 মাস আমাকে এনে পড়ে। খাটা শেষ অবস্থা চিন্তা করতে পারে।
আল্লাহ কয় খবিস, বৃষ্টি বন্ধ হয়েছে তোর মতো আমানত ছাড় কারণে। মসজিদের ক্যাশ দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েও টেকবে না। ও মাইয়ে যত জায়গা বিয়ে দিবি অত জায়গাতে তালাক খাবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, ও ছাদের উপরে ঠাটা পড়বে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি ঢুকাইছিস, ও দোকানে আগুন লাগবে, ও দোকান চুরি হবে। তোর মতো খায়ানিন কেশিয়ারের কারণে ক্ষুধার গজব, সিডা, সুনামি, নার্গিস, আইলা, যত অভাব অনাটন তোর মতো কেশিয়ারের কারণে তুই আমানতের খেয়ানত করছিস। তুই কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক ঠিক না? কারে বলবেন, কারে বলবেন? সবাই সাদ্দুয়াতে তলিরাটি, দোষ সব মৌলবীকে। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর তাহলে কিয়ামত কবে হবে? হুজুর বলেন লা তাকুমুস সা। আবার খেয়াল করেন, আবার অনুরোধ করি খেয়াল করেন, লা তাকুমুস সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বর্তমানে দুনিয়া আছে না নাই? বুঝতেছেন না কথা? আমি এটা জিজ্ঞাসা করছি, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে। আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, ইন্ডিয়াকে দাদা বাবুগিরির বলে, বিশ্বের কোন প্রযুক্তির কারণে দুনিয়া আছে? নো। বিশ্বাস করেন আর না করেন, বিশ্বনবী যাহা বলেছে তাহাই সত্য। হুজুর বলেন এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়ায় কিয়ামত হবে, তবে হবে না অতদিন। যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ইমানদার একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন কিয়ামত হবে না। আরে দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে দুনিয়ারে ঠেকাইতে পারবা না। দুনিয়া বেঁচে আছে, টিকে আছে একমাত্র মোমেনদের ইমানের বদৌলতে, আল্লাহ ওয়ালাদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। কথা বলুন ঠিক কিনা? নবী বলেছেন আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। এ কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আপনার ভালো না লাগলে না লাগতে পারে, তবে কথা সত্য, যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যতদিন শিক্ষক থাকবে ততদিন না ছাত্র থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলানেওয়ালা কারা? কলেজের বিশ্ববিদ্যালয়ের টিচাররা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা। আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরামরা। কারা? আমরা উলামায়ে কেরামরা আল্লাহ বলাই। তাহলে শেষ ফিনিশিং বলা যায় যে উলামায়ে কেরাম থাকবে যতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন। আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। দুনিয়া থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আর আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরাম, কাজী উলামায়ে কেরাম থাকবে যতদিন, মাদ্রাসা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। যখন এরা থাকবে না তখন তোমাদের মতো পাইকারি কাফের দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে নষ্ট করবে না। তখন সিংহায় ফু শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওলামা না তো মাগনামা বলবো সবগুলো? কষ্ট হচ্ছে? এগুলো হবে না হচ্ছে? ওয়াজ যাকাতু মাগরামা। আর একটা এদিক তাকান, একেবারে কিভাবে ১৫০০ বছর আগে এই বাস্তবগুলো বলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিচ্ছে তাই বলছে। ৩ নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা। যখন মানুষের যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতের পরামর্শ, যাকাতের ওয়াজ করলে বলবে এই যে পকেট ভরার একটা সিস্টেম ধরছে, কাম নাই, কাজ নাই, লেখা নাই, পড়া নাই, একটু মাদ্রাসা নিয়ে বসে বসে গুট গুট করে, আর রমজান মাসে এসে যাকাতের পাম্পটি দিয়ে ওয়াজ করে আমাদের পকেট ঝাড়িয়ে নিয়ে যায়। ধান সাইডে অলিবারা, আগাবের অলিবারা, সাথে সাথে বস্তা নিয়ে এসে ধানের যাকাতের ওয়াজ। কুরবানির সময় আসলে বারা কুরবানির ওয়াজ, চামড়ার ওয়াজ, রমজান আসলে যাকাতের ওয়াজ। এগুলো আমাকে জরিমানা পাইছে, আমার টাকা আমি কামাই করি, তোমারে ভাগ দিতে যাবো কে? এটা কি জরিমানা? যাকাত ফরজ। জোরে বলেন যাকাত। আর একবার বলেন যাকাত। আমাকে দেন আর না দেন, মাদ্রাসায় দেন আর না দেন, এতিমখানায় দেন আর না দেন, আপনার যাকাত, আপনার মাল 40 ভাগের 1 ভাগ, 360 বছরে 365 দিন আপনি পুরো সম্পত্তিকে যেভাবে খুশি ব্যবহার করেছেন। যেদিন 365 দিনের পরে একদিন বেশি হবে 66তম দিন। আবার খেয়াল করেন দোস্ত, 365 দিন আপনার সম্পত্তিরে ব্যবহার করছেন। মাল যদি হয় 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপার যে দাম, তাতে প্রায় 2.25 লক্ষ টাকা। সে জামানের টাকা, সব রূপোর দাম বেড়ে গেছে।
2.25 লক্ষ টাকা পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে, আপনার ব্যাংকে থাকে, আপনার পোস্ট অফিসে থাকে, আপনার ঘরে থাকে, এর উপরে বছর চলে গেছে, এই টাকা দিয়ে ব্যবসা করছেন, অথবা ঘরে টাকা রয়ে গেছে, অথবা ব্যাংক পোস্ট অফিসে রাখছেন, এই টাকার উপরে 1 বছর আপনি যা খুশি করতে পারেন। টাকা দিয়ে মাছ কিনবেন, শাক কিনবেন, গরু কিনবেন, দালান করবেন, কুটা করবেন, যা খুশি করবেন, কমপক্ষে 2.25 লক্ষ টাকা। 366তম দিন যেদিন হবে, সেদিন এর প্রত্যেক একটা টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার নিজেরই টাকা, প্রত্যেক 1 টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার জন্য হারাম। আপনার জন্য হারাম। কেমন হারাম? শুয়োরের গোস্ত যেমন হারাম, আরে কুত্তর গোস্ত যেমন হারাম, শুকরের পায়খানা মুখে খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, তার চাইতে নিকৃষ্ট হারাম এই আপনার টাকারই প্রত্যেক 1 টাকায় 2.5 পয়সা, 100 টাকায় 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আপনার লাখে 2500 টাকা, এইভাবে করে জাকাত আপনার বের করে দিতেই হবে। এ টাকা খাওয়া আপনার জন্য হারাম। আপনি আমারে দেওয়ার দরকার নাই, এতিমখানার পর রাগ হয়েছেন, দিয়েন না, হুজুররা আকাম করে, দিয়েন না। আপনারা সবাই ভালো আছেন, আপনার টাকা আপনি ভালো মানুষদের মধ্যে দেন, তবু আপনার জন্য খাওয়া হারাম। এ কথা যখন বুঝবো তখন বলবে যাকাতু মাগরামা। একটা জরিমানা ধরা শুরু করছে হুজুররা, পাইয়ে নইছে পকেট ভরা একটা পন্থা। নিজেরা লেহাপড়া যা শেখে তাই দিয়ে কিছু হতে পারে না, আমাকে এইভাবে পাম্পটি দিয়ে ফুলোই ফেলাইয়া জরিমানা ধরিয়ে নিয়ে খাইয়ে বাঁচতে চাইতেছে। এই বলা হবে, হুজুর বলেন এই বলা হবে। এখন কি বলা হবে না, বলা হচ্ছে? এগুলো সব রানিং হয়ে গেছে। আমরা অকর্মা মিয়া, এত কর্মা কি দিয়ে? আল্লাহর রহমতে পারি নে। এই সমাজের কাজ এমন কিছু নাই। আমার বাড়ি এখনো 6 খান ঘাস কাটা কাছি, 6 খান ঘাস কাটা কাছি। বিশ্বাস না হয়, এই যে মাজেদ ভাই যে দেখে আসছে, আমার মাথাইল আছে, কৃষকে যে মাথায় দিয়ে কাজ করে না, আমার মাথাইল আছে। আমার হাতের এখানে হাত দিলেই বুঝবেন কি পরিমাণ শক্ত। বাইসাইকেল চালাতে পারি, ভ্যান চালাইতে পারি, নিজের তো গাড়ি আছে, ঘাস কাটতে পারি, হাল চাষ করতে পারি, ক্ষেত খামারে সব কাম করতে পারি, লেখাপড়া করাইতে পারি, আল্লাহর রহমতে সব কিছু পারি, কোটি কোটি টাকার হিসেব করতে পারি। সার্টিফিকেট নেই, এইটুকু হলো সমস্যা, সার্টিফিকেট নেই। তো সার্টিফিকেট থাকিয়ে হাজার হাজার সার্টিফিকেট আলারা সানা বান্ধে মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আপনি কেন উলামায়ে কেরামের উপর দোষ দেবেন? ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর দুনিয়ার যত পণ্ডিতরা আসো, জমিনের উপরে বাইসে আসো, একমাত্র উলামায়ে কেরামের ওসিলায়, একমাত্র আল্লাহ ওয়ালাদের ওসিলায়, একমাত্র নামাজি মানুষের ওসিলায়, একমাত্র মোমেন মুসলমানদের ওসিলায়। তুমি বিশ্বাস করো না করো, কিচ্ছু আসে যায় না। কথা বলুন ঠিক না? যাকাতু মাগরামা। 3 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। 4 নম্বর, যখন দেখবেন, হুজুর বলেন, যখন দেখবা যে মুসলমানরা নিজেদের সন্তানদেরকে দিন শিখাইতে চাবে না, মাদ্রাসায় পড়ানোরে খয়রাইতি বিদ্যা মনে করবে, যদিও দায় ঠাই একটারে দেয়, সেটা দেবে কোনটা? মান্যতেরটা। গুটি খানিক মাই হয়েছে, 5টা 7টা মাইয়ে, এরপরে আল্লাহরে লোভ দিচ্ছে, আল্লাহ বিটাই বাতি দেওয়ার মতো তো কেউ থাকলো না, তুমি এটা সাল দাও, এটা তোমারে হুজুর বানাই দিয়ে দেবানি। আল্লাহ দেখলো যে দেবে, এই যখন তার দেই একটা ছেলে এইভাবে মান্যতের খয়রাইতি ময়রাইতি একটা শেষকালে পয়দা হয়েছে। তা আবার শেষের গুলো তো আবার তো সাইজ মতো হয় না, আটা দেয়, রাস্তায় দিয়ে চলে যায়, খালের মধ্যে, গলা শূন্য, পেট মোটা, পাছায় গোস্ত নয়, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, বগলে বাঁশ বাঁধে, আটা লাগে 12 মাস কাল, নাল পড়ে আর কান দিয়ে পুষ বলে। যাও তুমি হক্কানি হুজুর হয়ে এসো। যেগুলো হ্যান্ডসাম সুঠম বডির অধিকারী, সেগুলো নায়ক নায়িকা বানায় দিয়েছে, সালমান শাহ নেজে ধরাই দিয়েছে, এই সমস্তগুলো। আর এই পঙ্গু পাঙ্গা খোড়া কানা কয়টা, এটাও আর একটা ধর্মের প্রতি অবহেলা। তোল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখতে চাইবে না। আলেম উলামারা পর্যন্ত নিজেদের সন্তানদেরকে আলেম বানাচ্ছে না, আলেমরাও নিজেদের সন্তানদেরকে জেনারেল বানাচ্ছে। মৌলবী হইয়ে কি করে খাবে, মৌলবী করে কি করে খাবে, এইটাই তাদের টেনশন। আরেকটা হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, শেখবে দিন, মাদ্রাসায় পড়বে ঠিক, কিন্তু দিনের জন্য না। মাদ্রাসায় পড়বেও সার্টিফিকেটের লোভে, যে জায়গা পড়লে সার্টিফিকেট পাওয়া যায় সেই মাদ্রাসায় পড়বো, এদের দুনিয়া কামাই করে খাওয়া যাবে, ধর্মীয় শিক্ষার দ্বারা পেটে ভাত হবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো দিন শিখবে। আমি আলেম হব, বক্তা হব, বক্তারা এক রাত্রে হাফিজুর রহমান সিদ্দিকী, আজহারি সাহেব, আমির হামজা, এরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা এক রাত্রে কামাই করে, হেলিকপ্টারে যাতায়াত করে। আমি হুজুর হবে, এরকম বড় মোটা টাকা কামাই করব, এই লোভ করে আলেম হবে। এটা আলেম হবা, তোমার দ্বারা অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি শূন্য হাতে আখেরাতে জাহান্নামের দিকে চলে যেতে হবে। তো উল্লেমা লিগাইরিদ্দিন, ব্যাখ্যা আর বেশি দিলাম না। 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর হলো ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা।
ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়াক্কা উম্মা, যখন দেখবেন পুরুষরা স্ত্রীর আনুগত্য করে, বউতে যা বলে, উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, আমাকে নিয়ে বাসা নিয়ে ঢাকা থাকতে হবে, খুলনা থাকতে হবে, এভাবে বড় বড় জায়গা থাকতে হবে, বউ যা কবে তাই, আমারে অলংকার বানায় দিতে হবে, আমারে শাড়ি কিনে দিতে হবে, যা বলবে তাই। অথচ মা যা বলবে তা শুনবে না, মায়ের কথা শুনবে না, সব নারীদের ভক্ত হয়ে যাবে, স্ত্রীদের ভক্ত হবে। একটা টাকাও যদি মসজিদে দিতে চায়, সে সময় বোর কাছে শুনিয়ে আসতে, মসজিদের মধ্যে কালেকশন চলতেছে, রাহ দে আমি জরিনের কাছে শুনিয়ে আসি। জরিনে বাড়ির বউ হইছে ক্যাশিয়ার, একসাথে কামাই করবে পুরুষ, আর বউ হইছে ক্যাশিয়ার, আর সেই পুরুষের বউতে বোর সাথে যাবে মার্কেট করতে, বউতি জিরা জিরা চয়েস করে করে কিনে দেবে, স্বামীটা হয়েছে গাদা, ওর গাড়ে উঠে দেবে বোঝা, ও ববে আর ক্যাশিয়ার কিনতে তালে থাকবে। এই মাতুব্বারি সব বউদের কাছে চলে যাবে। ওয়ার্ডের মাতুব্বার বউরা, ইউনিয়নের মাতুব্বার বউ মহিলারা, আরে সিটের মাতুব্বার মহিলারা, কোর্ট মাতুব্বার মহিলা, পুলিশ লাইনের মাতুব্বার মহিলা, সব ডিপার্টমেন্টে মহিলা আর মহিলা যখন মাতুব্বারি শুরু করে দেবে, তখন বুঝবা যে দুনিয়া শেষ, আর বেশিক্ষণ লাস্টিং করবে না। ও আদনা সদিকাহু আকসা আবা, 8 নম্বর আর 9 নম্বর আর 10 নম্বর, আদনা সদিকাহু আকসা আবা, যখন দেখবা বন্ধু বান্ধবকে হাজার হাজার টাকা খরচ করতেছে তাদের পিছনে, বন্ধুদেরকে নিয়ে দল ধরে বিভিন্ন জায়গা সফরে চলে যাচ্ছে, আব্বা যদি কয় বাপ আমারে ওষুধ কিনে দে, কয় তোমার আর ছেলে ফেলে নাই, খালি আমারে পাইছো নাকি, সেই সময় বাপরে খুঁটা দেয়। আব্বা একটা লুঙ্গি কিনে দে, কয় যে আমার শ্বশুরের একটা ফেলানো রয়েছে, ওইটা ভর্তি পারো না, বাপরে শ্বশুরের পুরন লুঙ্গি পরাবে। এরকম আল্লাহওয়ালা সন্তান এলাকায় আছে নাকি আমি জানি না, বহুত আছে বহুত। বিদেশে যাওয়ার সময় শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে রেখে যায়, আব্বা মার নামে কোনো অ্যাকাউন্ট নাই, অথচ বাপ জমি বেচে টাকা দিছে আর শ্বশুরের নামে অ্যাকাউন্ট। কারণ কি, যদি বাপের অ্যাকাউন্টে টাকা পাঠায়, বাপ আবার অন্য ভাইকে ভাগযোগ করে দিয়ে বসবেন। এই ঝামেলা এদিক আছে কিনা আমি তো জানি না, সব জায়গা কম বেশ আছে। হুজুর তো 1500 বছর আগে বলে গেছে, এগুলো এখন আর একটাও বাকি নেই, সব রানিং হয়ে গেছে। কথা বলুন ঠিক না? ওয়াদনা সদিকাহু আকসা আবা, আব্বারে দেবে না বন্ধু বান্ধবদের পিছনে। এই চার দোকানে বসলে বিটাগিরি দেখায়, কি খাবি খা, দল ধরে নিয়ে আছে, পুরো দোকান ফ্রি করে দিয়েছে। মিষ্টির দোকানে গেলে হাজার হাজার টাকা থাকে না, অথচ আব্বার ওষুধ কিনে দিতে গেলে সেই সময় অন্য ভাইদের সাথে ঝগড়া বাঁধায়। মায়ের প্রয়োজন যেগুলো সেগুলো দিতে চায় না। এগুলো সব কিয়ামতের আলামত। ও কপাল পোড়া, সাবধান, একটু মনে রাখবেন যুবকরা। যুবক আমার দিক, কামাই করবা তোমরা। তোমার আব্বা যখন কামাই করতো সে সময় 1000 টাকার নোট জন্ম নেই 1000 টাকার নোট তো শেখ হাসিনার আমলে আসে। এর আগে তো বড় টাকার নাম ছিল কি 500 টাকার নোট না, 500 টাকার নোট। তোমার আমলে আসে 1000 টাকার নোট। তোমার আব্বা 1000 টাকা কামাই করা জানতো না। মোটা টাকা কামাই করে বান্ডিলটা ধরে এসে আব্বার হাতে দিবা। আব্বা দেখে চোখ গুলাই যে, ওরে বাবা, আমার হাসিনে দেশেতে চলে গেছে, সুবহানাল্লাহ, কত বড় টাকা বানাই তুই গেছে। খুশিতে আক্কা পাক্কা খাইয়ে টাকাগুলো গুনিয়ে টুনিয়ে তোমারই হাতে দেবে। বাপ, তোমার টাকা তুমিই কাজে লাগাও। তোমার আব্বা তোমার বান্ডিলের থেকে টাকা একখান খুলে নেবে না, বলবে বাপ তোমার কাছে বাংটা টাকা থাকলে আমার 1000 টাকা দাও চা পান খাইতে। এই বান্ডিলটা আব্বার হাত দিয়ে ঘুরে তোমার কাছে যাবে। ওই টাকারে যে জায়গা লাগাবা ওই টাকায় টাকার গাছ হবে, ওই টাকায় কোটি কোটি টাকা পয়দা হবে। আর আব্বার চোখ ফাঁকি দিয়ে টাকা গুনাতি নেছে শাউড়ির কাছে, যাই শাউড়ির পিছনে মূলবাসুরি গায়ের পিছনে ঘুরে আর হ্যাম্বা হ্যাম্বা রে ডায় না, যাই শাউড়ির পিছনে হাম্মা হাম্মা আম্মা টাকা নিয়েছি। এই হাম্বা হাম্বা হতে আম্মার হাতে যে টাকা গুনাইয়া সেই টাকা আম্মাও তোমার হাতে দেছে, তুমি সেই টাকা কাজে লাগাবা। কারুনি সম্পত্তির মতো মাটির তলে যাবে। আব্বা আমার চোখে ফাঁকি দিয়া শ্বশুর শাউড়িরে খুশি রাখতে যাইবা, ওই টাকা কোনোদিন মুখ তুলে কথা বলবে না, চলে যাবে মাটির তলে। যাওয়ার সময় আমার কথাটা মনে রেখে যে হুজুর পেয়ে গেছিল শেষকালে বর্ষাকালে হজের মধ্যেই। আদনা সাদিকাহু আকসাবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত। হুজুর বলেন এইগুলো যখন দেখবা বুঝবা যে দুনিয়া বেশি দিন থাকবে না। সেটা কি? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ বানাবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। পয়সা আছে, আলিশান মসজিদ হবে। বাইরে ধরছে ওনার পয়সা আছে, জমি কিনে 7 শতাংশ জমি কিনে কি সুন্দর মসজিদ বানাই দিয়েছে। উনি তো বাড়ি থাকে না, ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায়। আপনারা মহল্লাবাসীরা থাকবেন মসজিদে। মসজিদ হবে আলিশান, উঁচু উঁচু মসজিদ, কার্পেট হবে, মোজাইক হবে, এসি থাকবে, অথচ ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, ওর মধ্যে মুসল্লি থাকবে না, ওর মধ্যে মুসল্লি থাকবে না। যাও 2-4 জন আসবে, আর সেই পচা দরবার। কয় বুড়োরে রমজানে এতে কাবে বসাই দিছি। এ বুড়োরা এতে কাবে তো বসে না, এতে কাবে শোয়। মানে বসার মতো শক্তি তো মাজায় নাই। বাড়িও শোয়া ছিল, আতা সাইন করিয়ে নি শোয়াই তুই গেছে।
এই কয় বুড়ো বসে বসে শুয়ে শুয়ে মসজিদে দেখো, খালেক মোল্লা শোনছ, সুর টান কথা শুরু। আমাকে এলাকায় একই তো এলাকায়, কি শুনবো? শোনছ ওই যে শোনো না, ওই যে বাইরে করছে, কি কয়, অমকের মাই অমকের সাথে চলে গেছে, এতে কাপ করতেছে 2 মিনিট। শোনছো, অমকে এত টাকা সুদীর পর লাগায়, এই দরবার হতে তোমার মসজিদই রাখছে। এইবার বলে তারেক জিয়া প্রধানমন্ত্রী, ওরে মানে কিডা মসজিদি বসে এই দরবার, সুদিয়া দরবার, ঘুষিয়া দরবার, রাজনীতি দরবার, পচা দরবার, যত নোংরা দরবার মসজিদের মধ্যে বসিয়া সামান্য একটু বিস্কুট একটু জিলাপি ভাগ করা করি নিয়ে মাথা ফাটাফাটি খুনোখুনি করা করি। মসজিদ তো ছিল ইবাদত খানা। মসজিদ কি ঢুকবেন তো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, কোর্ট কাছারিতে ঢোকার সময় এই দোয়া ভর্তি হয়। আল্লাহর আদালতে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, এই বলে মসজিদে ঢুকবেন। যতক্ষণ থাকবেন ইতিকাফের নিয়ত করবেন। চুপ করে বসে থাকলেও প্রত্যেক ছোট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, নামাজের আগে যতক্ষণ বসে থাকবেন অতটুক টাইম, আপনি নামাজ যদি নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, চুপ করে বসে রয়েছেন জামাতের টাইমের অপেক্ষায়, আল্লাহ তাআলা অতটুক টাইম হিসাব করে আপনার আমলনামায় প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত করে নামাজের নেকি আমলনামায় লিখে দিতে থাকবে। চুপ করে বসে থাকবেন, বাজে কথা বলবেন না। এটা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হুল্লা শোরগোল। এরপরে নতুন আওয়াজ আর একটা শুরু হয়েছে, মোবাইল আওয়াজ। মোবাইলের ভিতরে রিংটোন তো এক একজনের এক এক রকম, কেড্ডায় মমতাজের গান, কেড্ডায় জাতীয় সঙ্গীত, কেড্ডায় পল্লী গীতি। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এর মধ্যে উনার মোবাইলে গাই উঠছে বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। এটা কি মসজিদের শান? মসজিদের সাথে বেয়াদবি কিনা কথা বলেন? জাহারাতুল আসওয়াতু বিল মাসাজিদ, এই মসজিদে ঢুকার আগে মোবাইলটাকে বিলকুল সাইলেন্ট করে রাখবেন। রিংটনের মতো বিরক্তকর কোনো সাউন্ড আমার কাছে ভালো মনে হয় না। এই মোবাইলের রিংটন শুনলেই গার মধ্যে জ্বালা ওঠে। সাইলেন্ট করে ভাইব্রেশন দিয়ে রাখেন, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। জহরতুল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে যে কটা কইছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে, কার গায়ে কট্টুক লাগবে আমি জানি না। স্পিকারের চেয়ার দিয়ে বাড়োই লাভ নাই, সংবিধান তৈরি হয়েছে মন্ত্রী পরিষদের থেকে। আল্লাহ আল্লাহ রসুল বলে গেছে, আমি শুধুমাত্র স্পিকার আপনাদেরকে শোনাই দেই। হুজুর বলেন এরপরে কিয়ামতের আলামত হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের লিডার হবে আমার দিক, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, বিভিন্ন পদে নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা ফাসেক কাকে বলে? যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ কাকে বলে? 100-র উপরে কবিরা গুনাহের একটা লিস্টই আমার কাছে আছে। ফরজ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ ফরজ হইছে করে না, যাকাত ফরজ হইছে দেয় না, পর্দা করে না, হালাল হারাম বাছাকুটা করে না, দাড়ি রাখে না, বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, বউ বাচ্চারে পর্দায় রাখে না। আল্লাহ এই জাতীয় যে সকল গুনাহ আছে, রেগুলার যারা এই গুনাহগুলো করে তাকে বলা হয় ফাসেক। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে যখন ফাসেকরা। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আলামত। ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে তারা। ওয়ালানা কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। সম্মান না করলে কোন দিকে ক্ষতি করে বসে এই ভয় হবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর শেষকালে যারা আসবে তারা এসে আগের মানুষগুলোদেরকে অভিশাপ করবে। তারা আইসা বড় বড় ওলামায়ে কেরামের পূর্বপুরুষদেরকে তারা ভৎসনা দিবে। দেখেন তার ভিতরে নতুন করে একটা আছে হিজবুত তাওহীদের সেলিম। ইমামে আবু হানিফা নাকি ইমানদার না, শাফি আহমদ মালিক বড় বড় আলেম ওলামা, এরা নাকি কোনো এলেম জানতো না, এরা মুসলমানই না। আপনারা আমরা যারা ইসলামের উপর আছি, তাদের ইসলাম নাকি ইসলাম না, নতুন ইসলাম নিয়ে আসে হিজবুত তাওহীদের সেলিম। সাবধান থাকবেন ইমান বিধ্বংসী। গোলাম আহমদ কাদিয়ানি যেমন মানুষের ইমান ধ্বংস করার জন্য আসছে, অদস্ত হিজবুত তাওহীদের এই সেলিম, পাঙ্কু সেলিম, এও হাজার হাজার যুবকদেরকে নষ্ট করতেছে। এরা আইসা ওলামায়ে কেরামদের সমালোচনা করে, গালাগালি করে। এটাও কিয়ামতের আলামত।
অসুরিবাতিল খুমুর, 14 নম্বর হলো অসুরিবাতিল খুমুর, 15 নম্বর সুরিবাতিল খুমুর। হুজুর বলেন যখন দেখবা মদ, গাঁজা, অ্যাবা, ফেনসিডিল, হিরোইন বেড়ে গেছে, আজ থেকে 20-30 বছর আগে এগুলোর নামও আমরা শুনি নাই, এখন সমাজে কি পরিমাণ নেশাখোর বাড়ছে, আঞ্চলিকভাবে ডেলারও তৈরি হয়ে গেছে। আছে না, এদিক ডেলার আছে না, বেচে একজন আর কিনে খায়। ও বিক্রেতা, যত মানুষ তোমার কাছ থেকে কিনে খাবে অত মানুষের খাওয়ার গুনাহ তোমার আমলনামায় জমা হবে। দোস্ত, 20 ফুড়া যার অপারেশন হয় তার, কথা বলেন, 20 ফুড়া যার অপারেশন হয় তার, আর অপারেশন হইলে তো একটু ব্যথা করবেই, একটু নড়াচড়া হবেই। এই যে রোগগুলো হুজুর বলছেন, এই রোগ যার আছে, আমরা বললে তার ভিতরে একটু অস্থিরতা আসতেই পারে, তবে আপনি সুস্থ হন, অপারেশন হয়ে যান, চিকিৎসা হন। এরপরে হুজুর বলেন যখন এই গুনাহগুলো শুরু হবে তখন কিয়ামতের পূর্বাভাস শুরু হবে কি দিয়ে? 1 নম্বরে রিহান হামরা, দেশের আবহাওয়া বাতাস গরম হয়ে যাবে, প্রাকৃতিক বাতাস প্রচণ্ড গরম হবে ধৈর্যের বাহিরে, জালজালা ভূমিকম্প হবে, মাসখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, ফাজফা আকাশ থেকে পাথর বর্ষণ, শিলা বর্ষণ শুরু হবে। এরপরে আয়াতিন তাতাবা কানে জামিন কুতিয়া সিনকু পাতাতাবা। হুজুর বলেন তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়তে তালে থাকে, এরপরে খুদার গজব একের পরে এভাবে আসতেই তালে থাকবে। কমপক্ষে সারা দুনিয়ার যে যা করুক আর না করুক, কমপক্ষে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ, এই তো সবই, কতগুলো বলবো। তন হামাসু দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গা? ফাঁকে ফাঁকে সুদে কারবার তো নাই এলাকায়, হ্যাঁ? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, আমারই দোয়া করবেন। ওই যে আগে বলছেন না যে সেই হুজুর কো যে হুজুর ভু দিলি কাঁসার বদনার তলা খুলিয়ে যেত, আমার একটা বদনা দেন কাঁসার, আমি দেব ফু। বদনাই তো কাঁসার নাই, কাঁসার বদনা আছে কোনো বাড়ি? সব বদনা প্লাস্টিক হয়ে গেছে, মসজিদের বদনা প্লাস্টিক, বাড়ির বদনাও প্লাস্টিক। দেন আমার কাঁসার বদনা, আমি ফু দেবো, তলা না খুললে আমি এই ফকিরহাটেতে বাড়ি যাব না। কিন্তু বদনাই তো কাঁসার নাই, ফু দেবো কোন জায়গা? কারে ফু দিলি তার ফুতি কাজ হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে হারাম টাকা ঢুকে আছে। সবচাইতে বড় মহামারী এনজিওর মাধ্যমে কোনো বাড়ি টাকা ঢুকতে বাকি নাই, সমিতির সাথে জড়িত, প্রাইভেট সমিতি, প্রাইভেট সুদে কারবার, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান। আর যত সমিতির থেকে টাকা নিচ্ছেন, একটা কিস্তি বেশি দিচ্ছেন, সম্পূর্ণ রিজিক আপনার হারাম। হুজুর বলেন আর রেবা সাবউনা জুজা, কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আর রেবা সাবউনা জুজা, সুদের 70টা স্তর। কি মানে? সুদ খাইলে 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? আলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, এ ভাই, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে নমরুদ, ও কি আল্লাহর দোস্ত না দুশমন? একটু বলবেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে উপরে উড়িয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। নমরুদ কি আল্লাহর দোস্ত না দুশমন? ফিরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করছে, ও দোস্ত না দুশমন? আবু জাহেল নবীর সাথে যুদ্ধ করেছে, দোস্ত না দুশমন? আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শত্রু যুদ্ধ হয় ওই লোকগুলো যারা সুদে কারবার করে। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। একেবারে 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, বলতে ভয় লাগে, আল্লাহ সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইজান কি হারজুল উম্মাহ, সুদখোর এবং সুদদাতা। সুদখোর যদি পুরুষ হয়, সুদদাতা যদি পুরুষ হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় বহু জায়গা জিনা করতে পারে, জিনা চলতেছে বহু জায়গায়, কিন্তু যত বড় চরিত্রহীন হোক না কেন, আমি এখনো পর্যন্ত শুনি নাই যে সন্তানে মায়ের সাথে যৌন চরিতার্থ করে, জিনা করে, এটা আমার কানে আসে নাই। ও দোস্ত, অনেক উল্টোপাল্টা শুনছি, ভাই বোনে অ্যাক্সিডেন্ট শুনছি, মামু ভাগ্নিতে অ্যাক্সিডেন্ট শুনছি, চাচা ভাতিজিতে অ্যাক্সিডেন্ট শুনছি, শাউড়ি জামাইতে অ্যাক্সিডেন্ট শুনেছি, কিন্তু মা আর সন্তানে অ্যাক্সিডেন্ট শুনি নাই। কিন্তু নবী পাক বলেন যারা সুদের সাথে জড়িত আছেন তাদের যে 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো, শেষের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহ নবী, পরিমাণে কি?
হুজুর বলেন আর রিবা বিদির আমিন কা সিত্তু ওয়া সালাসিনা জিনিয়া, আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন করলে সেই পরিমাণ গুনাহ। নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের বিশাল বিশাল পেট, কাল বুয়ুত, অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হবে এক একজন মানুষের পেট অত বড়, বিশাল বিশাল গোডাউনের মতো পেট। ফিহাল হাইয়াত, এ পেটগুলো খালি না, পেট ভরা সাপ। তুরামিন খারেজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। ওই সাপগুলো পেটের ভিতরে যে কলিজায় দংশন করতেছে, আর লোকগুলো চিৎকার মেরে মেরে লাফতে উঠে পড়তেছে আর দাপাচ্ছে। হুজুর বললেন জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরে কোন দোষে এরা কারা, কি দোষে তাদের এই গজব যে পেট ভরা সাপ আর সাপে তাদের কামড়ায়? জিব্রিল জবাব দিলেন হাউলাই আকেলাতুর রিবা, এরা অন্য কেউ না, আপনার উম্মতের মুসলমান উম্মত, হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেরদের কথা বলা হয় নাই। আপনার উম্মতের মুসলমান উম্মত আকেলাতুর রিবা, এরা সুদখোর ছিল, সুদে কারবার করত। যতগুলো 1 টাকায় 100 পয়সা, প্রত্যেক পয়সায় 1 করে সাপ হইছে, আর সম্পূর্ণ সাপ আপনার পেটে ভরা। ওমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুর, যদি বিশ্বাস হয় আপনি আজই ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন জারু মা বাকিয়া মিনার রিবা, জারু মা বাকিয়া মিনার রিবা। এতদিন যা খাইছো না খাইছো ধরে নিলাম, না বুঝে লেনদেন করছো, আজকে যখন বয়ান শুনছো জারু মা বাকিয়া মিনার রিবা, বাকি অংশ সুদের যেটুকু আছে ছেড়ে দাও। হালাল বৈধ টাকাটা, ন্যায্য টাকাটা তুলে নিয়ে আসো, সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দিয়ে চলে আসো। ইল কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, আল্লাহর যুদ্ধ করতে রকেট বোমার বিমান লাগে না। আল্লাহর যুদ্ধ কোন শব্দের দ্বারা হয়ে যায়? আল্লাহ পাক তোমার কিডনি নিয়ে যাবে, তোমার লাংস নিয়ে যাবে, তোমার বাল্ব নিয়ে যাবে, তোমার হার্ট নিয়ে যাবে, তোমার ক্যান্সারের মাধ্যমে মারবে, তোমাকে ডায়াবেটিসের মাধ্যমে মারবে, তোমার সম্পদে আগুন ধরায় দেবে, চোর ডাকাইতে নিয়ে যাবে, তোমার বউ হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে হারিয়ে যাবে, একের পর এক এভাবে গজব আসতেই তালে থাকবে। এগুলো সবই আল্লাহর যুদ্ধ। আমরা মনে করি প্রাকৃতিক নিয়ম এগুলো হচ্ছে, আরো কত মানুষের হয়, সেইভাবে আমি একটু ভাগে পাইছি। না না না, আপনি তা ভাবেন না। আপনি পিছনে হাত দিয়ে দেখেন, হারামে আরাম নাই। হারাম টাকা রাইফেলের গুলির মতো, রাইফেলের গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কিন্তু অটটুক বেরোয় না, বুগলা নিয়ে বেরোয় যায়। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে একটা বাস্তব গল্প আমি বলি। যখন এই ঢাকা খুলনা বিশ্ব রোড হয়েছে প্রথম, ওই আওয়ামী লীগের আগের আমলে, সেই সময় দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে তুইছে, এরকম দেখা যেত না? তাই আমি তো সেই সময় ওই কাশিয়ানি তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো বাড়ি আসতেছি, আসার সময় ভ্যানে সে সময় বাস টাস খুব একটা চালু হয়নি, তো ভ্যানে আসতেছি, ভ্যানে উঠার পরে ভ্যানওয়ালা চালাইতেছে, সে সময় তো মোটর ভ্যান হয়নি, প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে। আমি কই দে একটু আস্তে চালা, খেয়াতেই পারবি না, হঠাৎ যদি ব্রেক করা লাগে। ও কয় যে হুজুর দেখেন, এই জায়গা থেকে ওই যে গোপীনাথপুর হাসপাতাল 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? যদি তো না করা লাগে তাই চালা। এই বলে মনে 1-2 মিনিট যাইতে না যাইতে কায়দা মতো ব্রেক, এমন ব্রেক করছে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, আমি পড়িয়ে যাই যার মতো। ও ব্রেক করে গাড়ি দাঁড় করে থুইয়ে লাফ দিয়ে পিছনের দিক যায়, রাস্তা একটা সৌ মেরে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে গাড়ি ঠেলতেছে, তা গাড়ি চলে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুইয়ে গেছে, আর চলবে না, আপনারা আর এক গাড়িতে উঠাই দিচ্ছি। আমি বললাম তাই তুই তো আগেই কইছিলাম এরকম ব্রেক করা লাগতে পারে, তুই আসতে চালা, শুনলি নিয়ে তাই লাভ দিলি, ব্রেক করলি, পিছনে যে রাস্তায় সৌ মারলি, কি উঠলি কি ধরলি কদি দেই? কয় যে হুজুর 10টা টাকা ফেলানো দেখছি, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। এই ব্রেক সারতি লাগবে 250 টাকা, আর বিকেলে কামাই শেষ। ঢোকছে কয় টাকা? 10 টাকা। ঢোকছে কয় টাকা? 10 টাকা। 250 টাকার ব্রেক শেষ, বিকেলে ইনকাম শেষ। এরকমই, এটা বাস্তব। এরকমই আপনি খবর নিয়ে দেখেন, কেন আপনার টাকা চোরে নেবে, কেন আপনার টাকা ডাকাতি নেবে, কেন আপনার টাকা বস্তা ধরে চিকিৎসায় যাবে? অবশ্যই আপনার ভিতরে হারাম ঢুকছে কোনো না কোনো দিক দিয়ে। হাত দেন পিছনে, হাত দেন পিছনে, আপনি খুঁজে পাবেন। হারাম খাইয়েন না। আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নেছে, আল্লাহ হারাম রুজি দিয়ে পালার দায়িত্ব নেয় নাই। আল্লাহর পক্ষ থেকে হালালের ব্যবস্থা আছে না নাই? ছেড়ে দেন সুদে কারবার, জারু মা বাকিয়া মিনার রিবা। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, বুড়ি কেটে পরিশোধ করা লাগবে, গালের গোস্ত কেটে দেওয়া লাগবে,
পাছার চাকা গোস্ত কেটে দেওয়া লাগবে। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, যারা যেখানে আছেন ঘুষে কারবারের মধ্যে যাইয়েন না, সুদ খেয়েন না, ছেড়ে দেন, পরের হারামের কাছে যেয়েন না। এসে গেল কিয়ামতের আলামত। লাস্ট ওয়ার্নিং দিয়ে যায় আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তোমরা একটা কথাই বুঝবা যে আমরা উলামায়ে কেরাম, আমার জিন্দেগির, আমি আল্লাহর রহমতে আমি আলেমদের ভিতরে সবচাইতে দুর্বল মেধার অধিকারী, আলেমদের ভিতরে সবচেয়ে দুর্বল মেধার অধিকারী। এরপরও আমি গহরডাঙ্গা বোর্ডে 1300 মাদ্রাসার ভিতরে দাওরা মৌলানা পাস করছি, ফার্স্ট স্ট্যান্ড করছি। আমার সে নাম্বার কেউ বেশি পাইনি ওই বছর। এরপরে আজকে 33 বছর পর্যন্ত হাদিস পড়াই। আমার এই মেধা দিয়ে যদি জেনারেল পড়তাম তাহলে বাংলাদেশের ভালো মানের উঁচু মানের অফিসার হতে পারতাম। আমি যা একবার দেখতাম ছাত্র বয়সে তা কমপক্ষে 40 দিনের মধ্যে ভুলতাম না। আল্লাহ রহমতে আল্লাহ এতটুকু মেধা দিয়েছিল। তাই দিয়ে কোরআন হাদিস নিয়ে পড়ে থাকলাম সারাটা জিন্দেগি। আমি কোরআন হাদিস বুঝলাম না, আমি ইসলাম বুঝলাম না, আর আমার উস্তাদরা তো আরো অনেক উঁচু মাপের বড় বড় আলেম ওলামা, হাজার 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 লক্ষ লক্ষ, তারা ইসলাম বুঝলো না। ইসলাম বুঝলো হিজবুত তাওহীদের সেলিম। দুঃখ তো আর জায়গা নাই। এই দেশের যুবকরাও তার ভক্ত হয়ে যাচ্ছে, আর তারা উলামায়ে কিরামকে বিভিন্ন প্রকার বদনাম দিচ্ছে। একটা নারী আর একটা আলেমকে এক জায়গা করে ছবি, এক জায়গা দাঁড়ানো আছে কোনো কারণে, ওইটা ছবি তুলে নিয়ে সেইটারে ফেসবুকে ছাড়িয়ে দিয়ে তার নামে লিখতেছে এই হুজুর এই মহিলার সাথে দর্শন করছে, এরপরে ইত্যাদি ইত্যাদি। আর এআই দিয়ে যে ছবি বানানো যায় তা তো বোঝার কোনো কায়দা নেই। দেন আর ডোনাল্ড ট্রাম্পের মহিষ বানাই ফেলেছে, কুরবানিও দিয়ে দিয়েছে। এই এআইয়ের ছবি দিয়ে এইগুলো করে করে আলেমুল আমারে সমাজের থেকে আপনারা কলুষিত করার চেষ্টা করতেছেন। এর দ্বারা কি হবে প্রমাণ জানেন? আমি বলি গেলাম না, আমি কেউ নাম ধরে বললাম না, যারা নবী রসুল উলামায়ে কিরামকে গালি দেয়, কুরআন শরীফের অতুল্লিম বাদা জালিকা জানিম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাখছে, যে লোকটা এদেরকে সমাজে খাটো করার চেষ্টা করে, এদেরকে গালি দেয়, এদেরকে ক্রিটিসাইজ করে, ওর জন্মের মধ্যে দোষ আছে, নিশ্চয়ই তার জন্মের মধ্যে দোষ আছে। তা না হইলে এদেরকে সে সমালোচনা করতে পারে না, এদের গালাগালি করতে পারে না। হয় ডাইরেক্ট দোষ না ইনডাইরেক্ট দোষ, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। সরাসরি তোমার জারির বাচ্চা ক্ষতি পারলাম না, কিন্তু আচার আচরণ যা করতেছ তাতে এগুলো প্রমাণ করে, তফসিরের ভিতরে লেখে। কেউরে বললাম না, সকলে আমরা ভালো হওয়ার চেষ্টা করি। কোরআন হাদিস উলামায়ে কেরাম বোঝে, তাদের অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আর এই মহল্লার যারা আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন। এক ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে ইমামের পিছনে পড়লে 527 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। বলেন না সুবহানাল্লাহ? জীবনে কত নামাজ কাজা আছে, আল্লাহ তাআলা এই কাজার ঘাটতিটা এই দিয়ে আল্লাহ তাআলা পূরণ করার ব্যবস্থা করে দিক। আর আজকে মাহফিলের জন্য দোয়া করব, ভাইয়ের জন্য দোয়া করব, প্রতিবেশী যারা পরিশ্রম করছে সকলের জন্য দোয়া করব। আমার ভাষায় কষ্ট পেলে ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সিজনের মাহফিল আর আনসিজনের মাহফিল আলোচনা একরকম হয় না, খুব কষ্ট হয়ে যায়। গরমকালে কথা বলতে কষ্ট, তারপরে 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আমরা দুরূদ শরীফ পড়ার কোনো কথা আছে? জি জি, হ্যাঁ। ও, আগামী বছরও মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি তো আপনাদের এলাকারই মানুষ, আমরা একই বঙ্গের মানুষ। ভাই ঢাকা থাকে আরো বড় বড় ওলামায়ে কেরামরা আছে। বক্তা জগতে আমার চাইতে ছোট আর কেউ নাই, যে যাই বলুক না এখন আমারটা আমি জানি। বড় বড় আলেম ওলামাদেরকে এনে আগামী বছর ভালো মাহফিল হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? মাহফিলের পক্ষে কারা? হাত না উঠাইলে বুঝবো যে মাহফিল আপনার ভালো লাগে নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উনাকে আল্লাহ তাআলা তৌফিক দেছে, মুজাহিদ ভাইকে তৌফিক দেছে, উনি পারবে। এরকম 10টা মাহফিল চালানোর অর্থ আল্লাহ তাআলা তাকে দেছে। বড় বড় মাদ্রাসা মসজিদ চালাইতে, কিন্তু আমি আপনি একটু শরিক থাকলে ভালো হয় না? একটু শরিক থাকলাম, আমার যা তৌফিক আছে তাই একটু শরিক থাকি, অল্প করে একটু শরিক থাকি। এ জামানায় 100 টাকা 200 টাকা এ তো হাতের ময়লার মতো। যে কোনো সময় আপনি চার দোকানে যে 200-100 টাকা নষ্ট করে ফেলতেছেন। আর কোরআনে আছে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা এর ভিতরে ভালো ভালো আছেন, আমি তো চিনি না, আমার এলাকায় নাম ধরে ডাক দিয়ে বলতাম। তা আগামী বছরে মাহফিলের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকলেই জবান খুলে একবার পড়ে নেব, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মৌভোগ মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে মৌভোগ মানসা ফকিরহাট বাগেরহাট প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মৌলানা ফারুক মারুফ বিল্লাহ, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকর আদায় করি। বর্ষা বাদলের দিন, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজকে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য আমাদের জন্য আবহাওয়াকে অনুকূল করে রেখেছেন। এখনো পর্যন্ত যে সময় সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার মৌসুম চলতেছে, হাদিসে আসছে হাজি সাহেবরা হজ থেকে ফিরে দেশে আসার পরে 40 দিন পর্যন্ত তারা যে বৈধ দোয়া করে, আল্লাহ পাক সে দোয়া কবুল করে। প্রত্যেক এলাকায় কম বেশ হাজি আছে আমাদের বাংলাদেশে। হজের পরে ধীরে ধীরে আস্তে আস্তে কিছু কিছু করে দেশে আসতেছে। হজের 2-4 দিন পরের থেকেই ব্যাক ফ্লাইট শুরু হয়। হাজিরা নিজ নিজ দেশে যাইতেছে। সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান হজে গিয়েছিল, আর প্রত্যেকে নিজ দেশে ফিরতেছে। এই সময়টা চলতেছে সে হাজিদের 40 দিনের দোয়া কবুল হবার সিজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো একটা মৌসুমে দোয়া কবুল হবার সিজনে স্যাঁতসেঁতে কাদার ভিতরে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন। রব্বুল আলামিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসার সময় পাশ দিয়ে হেঁটে আসলাম, দেখলাম জায়গাটা কাদা। আপনাদের জন্য ডবল ডবল তিরফলা ব্যবস্থা করে বসার মোটামুটি একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। তবুও কষ্ট হচ্ছে বলে মনে হয়, নিচে ঠান্ডা। পরিবেশ যদি সুন্দর হইতো তাহলে একটু বেশি আরাম পাইতেন। কষ্টের ভিতরে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে প্রতিদান নেকি বেশি দিয়ে থাকেন। আল্লাহ প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যখন মানুষের গুনাহ করার এনার্জি থাকে, গুনাহ করার এনার্জি থাকে, গুনাহ করার শক্তি থাকে, সেই সময় যদি গুনাহ থেকে ফিরে আসে, আর যে সময় গুনাহ করার এনার্জি নাই, একেবারে সব কিছু ফিউজ হয়ে গেছে, সেই সময় গুনাহ থেকে তওবা করা, 2 তওবা একদমে বিক্রি হয় না। যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন ঘুষির থেকে তওবা করে নাই। রিটায়ার্ডের পরে কয় আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি নেই। তো চাকরি চলে যাওয়ার পরে ঘুষির থেকে তওবা করা বড় সহজ, কারণ পাবে না তা খাবে কোন জায়গা, ঠিক না? 90 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দেয়া, সেলাইন ঢুকানো হচ্ছে, খাবার দিচ্ছে। সেই বুড়ো যে কোনো সময় চলে যায়, গ্যাড় গ্যাড় সেলেসা শুরু হয়ে গেছে, সেই সময় যদি কয় আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করব না, কে করবো না? তো উঠারই শক্তি নেই, তা ডাকাতি করবা কোত্থেকে? যার ডাকাতি করার শক্তি আছে, ক্ষমতা আছে, সে যদি ডাকাতির থেকে তওবা করে, এটাই হলো অরিজিনাল তওবা, ঠিক না? যতদিন পর্যন্ত মেম্বারি ছিল অতদিন পর্যন্ত টোন, মন, রিলিফ, কন্ট্রোল, ভিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, যা যেভাবে পাইছে আশের মতো গেলছে চাবানু ছাড়া। এই এলাকার মেম্বার না, অন্য এলাকার। তো মেম্বারি ছুটে যাওয়ার পরে যদি যেবার ফেল করছে, সেইবার যদি আর কোনোদিন এই আকাম করবো না, কে করবো না? কয় 6 ভোটে ফেল করছি। মেম্বাররে কইছি বিদায়, আর সবাই খুশি আছে যে ধরছে এক মেম্বাররে।
এমন করে সবাই। আমিও যেদিন বুড়ো হয়ে যাব সেদিন একদিন আমি এই কথা বলতে পারবো না। সেদিন যদি বলি না আর ওয়াজ করবো না, কেন করবেন না? ওয়াজ করার ক্ষমতা নাই, তাই করবো না। তো বলতে চাইছি, শক্তি থাকতে, গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করে, গুনাহ থেকে ফেরে, তাহলে সেই তওবার খুব গুরুত্ব আল্লাহ পাক খুব পছন্দ করে। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ফিরে আসা, ইবাদত করা। সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরাও মোমেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো একের পর এক আসতে থাকবে, তারাও মোমেন হবে, ইমানদার হবে, আমরাও আপনার কলেমা পড়ে, আল্লাহর কলেমা পড়ে ইমান গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মোমেন। আর সাহাবাই কিরামরা ওই কলেমা পড়ে ইমান গ্রহণ করেছে, মোমেন, আমরাও সেই কলেমায় মোমেন না? তো সাহাবাই কিরাম জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। খুশি হলেন না বেজার হলেন? আমরা দাবি করতে পারি আল্লাহ যদি আমাদেরকে নবীর জামানা বানাইতো, তাহলে আমি আবু বকর হইতাম, ওমর হইতাম, উসমান হইতাম, আলী হইতাম। আমাদেরকে 1500 বছর পরে পাঠাইছে, আবার পাঠাইছে এসে বাংলাদেশে, চতুর্দিক দিয়ে দাদা বাবুকে আড্ডা, তার মধ্যে পাঠাইছে। এর মধ্যে ইমান আনা, ইমান গ্রহণ করা কত কঠিন। তো তুমি আমাদেরকে এত পরে এত পিছে পাঠাইয়া হাতে ধরে ঠগাইলে কে? আল্লাহরে যদি কই, আল্লাহ কয় তোমাদেরকে ঠগাই নেই, তোমাদের বাঁচানোর জিতানোর ব্যবস্থা আমার কাছে আছে। নবীর সামনে থেকে যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম 100 গুণ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ ঠগাইছে না জিতাইছে? আমি নবীর জামানায় হয়ে কি আবু বকর হইতাম না আবু জাহেল হইতাম, তারই বা ঠিক কি? কতক্ষণ? ওমর হইতাম না আবু লাহাব হইতাম, তারই বা ঠিক কি? উসমান হইতাম না উতবা সাইবার একজন হইতাম, তারই বা ঠিক কি? আখেরি জামানায় এসে আমার আব্বার নাম আব্দুল গনি, মায়ের নাম রাবেয়া, আব্বার নাম আব্দুল খালেক, মায়ের নাম সালেহা, আব্বার নাম আব্দুল রহিম, মায়ের নাম রহিমা। এই সমস্ত আব্বা আমাদের ঘরে জন্ম নেওয়ার কারণেই তো আমাদের কলেমা পড়তে পড়তে সহজ হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, কথা বলুন ঠিক না? তো সাহাবাই কিরামকে বললেন, তোমাদের ইমানের চাইতে আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তার কারণ কি? তোমরা হলে অনুকূল পরিবেশে। এখন তোমরা যে কোনো বেকায়দায় আটকে গেলে, আমাকে আটকায় ফেললে আমি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করি, আর জিবরাইলের মাধ্যমে সমাধান করে দেয়। নতুন নতুন তাজা তাজা ওহী, আমি 3200 অলৌকিক ঘটনা তোমাদেরকে দেখাইছি, মুজিজা দেখাইছি। এ দেখে ইসলাম গ্রহণ করা অতি সহজ। আর যে সময় এই মুজিজা দেখানোর কেউ থাকবে না, শুধু উলামায়ে কেরামরা মাঠে ময়দানে কিস্সাগুলো বলবে, আর আমার আখেরি উম্মত বোকার মতো ফেলফেলায় শুনবে, আর সব কথাগুলো বিশ্বাস করবে, আর জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। কাজেই তারা থাকবে এমন একটা সময়, যে সময়টা ইমানকে ধরে রাখা বহুত বড় কঠিন। চতুর্দিক দিয়ে দাজ্জালি ফিতনা আসতে থাকবে, চতুর্দিক দিয়ে দাজ্জালি ফিতনা, ইমান ধরে রাখা বড় কঠিন মুহূর্ত থাকবে তাদের জন্য। তোমরা আমার চেহারার দিকে তাকাইয়া কাফের থেকে মুসলমান হয়েছো, তোমরা আমার আখলাক দেখে, আমল দেখে তোমরা কাফের থেকে ইসলাম গ্রহণ করেছো। আমার বয়ানে তোমরা গলা কাটাই দিতে জন্য প্রস্তুত থাকো, আমার কথায় তোমরা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকো। যে সময় আমি থাকবো না, পরিবেশটা বড় বিপক্ষে থাকবে, প্রতিকূল থাকবে, ওই সময় ইমানের দাম আল্লাহ পাক এভাবে তাদের জন্য বেশি করে দিয়েছেন। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম বেশি। সাহাবায়ে কিরামদেরকে হুজুর বললেন, কত বেশি? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছো, তোমাদের মধ্যে যারা উহুদের 70 জন, বদরের 14 জন, এ তো বিশ্বের সেরা শহীদ। এই রকম শহীদের 100 শহীদের নেকিকে একত্রিত করলে যতটুক হবে, আমার আখিরি জামানার উম্মত যুবকরা যদি একটা সুন্নতের পর আমল করে, তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। 100 শহীদের নেকি একটা সুন্নতের বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? কয় তোমাদের গলা কাটাই দিয়া ময়দানে যাই আমার সাথে যে গলা কাটাই দিয়া যত সহজ, আখেরি জামানার উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না, তারা টুপি পরা অত সহজ হবে না। তারা দাড়ি রাখলে মানুষে তারা ক্রিটিসাইজ করবে, স্ত্রীও ক্রিটিসাইজ করে, বাপেও ছেলেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে দাড়ি রাখলে। কথা বলুন। ছেলেতে যদি সুন্নতি পোশাক পরে, আব্বায় তারে ঠাট্টা করে। স্বামী যদি দাড়ি রেখে বেলায়, স্ত্রী তারে ঠাট্টা করে।
ছেলেতে যুবক ছেলে দাঁড়িয়ে রাখছে, তার মা তারে কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ আসো মা। ছেলেতে দাঁড়িয়ে রাখিয়ে বুড়ো হয়ে গেছে, তার বাপের বয়স 60 বছর দাঁড়িয়ে রাখে না বলে সাবালে গইনি। স্বামীতে দাঁড়িয়ে রাখছে যুবক স্বামী, স্ত্রীতে তারা ঠাট্টা করে কয় তোমার মত বড় দাদার মতো দেখা যাচ্ছে। এই দাদা আর চাচা কইলে সেই সময় দাঁড়িয়ে রাখা কঠিন না। কলেজের ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে তাহলে তাদেরকে লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান দুনিয়ার ট্যাগ দিতে তালে থাকে। কলেজের ছেলে যদি দাঁড়িয়ে রেখে ফেলে আর একজন তারে ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি দাঁড়িয়ে রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাইডে দাঁড়িয়ে রাখতে হয়, খাইজনে দাড়ি। এই দাঁড়িয়ে রাখছে সে সুন্নতের মোহব্বতে, তারে এই বলে ঠাট্টা করতে তালে থাকে। তারে দাঁড়িয়ে রাখা কঠিন কিনা কথা বলেন এই সময়? এই সময় দাঁড়িয়ে রাখলে সাহাবাই কিরামদের শহীদদের 100 শহীদের নাকি এক একজনকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবে। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলি তাকে মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে বসে দোয়াটা পড়লে শুধু দোয়া পড়ার নেকি পাবেন, কোনো ফজিলাত পাবেন না। এটা কাবা ঘরের মধ্যে বসে পড়লেও শুধু একটু দোয়া পড়ার নেকি পাবেন, অন্য কোনো ফজিলাত পাবেন না। অথচ এই দোয়াটা যদি আপনি হাটে যাইয়ে বাজারে যেয়ে পড়েন, পাশে বাজার আছে না, বাজারে যে যদি দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদৌলতে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, দোয়াটা শেখা যাবে।